আমরা স্টার্ট করছি। হ্যাঁ, সবাই রেডি তো? হ্যাঁ স্যার। ওকে, সো আজকে আমরা অ্যাপ্লাইড ফিজিক্সের পার্টটা পড়বো। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক্স যে পার্টটা আমরা শুরু করেছিলাম। ওকে, সো আজকে আমরা যে পার্টটা প্রথমে দেখব সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল অফ থিওরেম। ওকে, what is this? Superposition theorem or principle. This can be called theorem as well as superposition principle also. Okay, this is superposition principle also. সুপারপজিশন প্রিন্সিপালও বলি আমরা। তো এই সুপারপজিশন প্রিন্সিপাল জিনিসটা কি জিনিস দেখো, তার উপরে আমি একটা পয়েন্ট লিখেছি যে ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস। ওকে, আমরা তো কুলম্বস ল পড়েছিলাম যে সাপোজ যদি কোনো দুটো চার্জ পার্টিকেলকে আমরা কাছাকাছি রাখি তাহলে এই চার্জ দুটো পার্টিকেলের মধ্যে একটা ফোর্স কাজ করবে, তাই তো? যেই ফোর্সটাকে আমরা কুলম্ব ল এর মাধ্যমে আমরা বের করেছিলাম কত, 1/4 পাই এপসিলন নট multiplied with q1 into q2 upon r square, তাই তো? এটা ছিল, yes or no? Yes. ওকে, নাও আমরা এমন একটা সিস্টেম কনসিডার করি। ওকে, সাপোজ আমাদের কাছে এখন এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমে শুধুমাত্র এই দুটো চার্জ নেই, যে সিস্টেমটাতে শুধুমাত্র এই দুটো চার্জ নেই, এই দুটো চার্জ বাদেও আরো অনেকগুলো চার্জ আছে। তো সাপোজ এরকম একটা আমরা সিস্টেম কনসিডার করছি যেখানে মোর দ্যান টু চার্জেস আছে, এরকম একটা সিস্টেম অফ চার্জেস। ওকে, লাইক দিস, এটা কিউ 1, এটা কিউ 2, এটা কিউ 3, এটা কিউ 4, এটা কিউ 5, লাইক দিস দেয়ার আর মেনি নাম্বার অফ চার্জেস। ওকে, অ্যান্ড এখানে আরো হতে পারে। তো এরকম যদি কোনো একটা সিস্টেম হয় আমাদের কাছে যেখানে অনেকগুলো চার্জ পার্টিকেল আছে, তাহলে কি করে আমি পার্টিকুলার একটা চার্জের ওপর টোটাল ফোর্সটা বের করব? কথা বোঝা গেল? কারণ কি দেখো, যখন এতগুলো চার্জ পাশাপাশি থাকবে তাহলে কি এই কিউ 1 চার্জ পার্টিকেলটার সাথে কিউ 2 এর একটা ফোর্স থাকবে, তাই তো? দেয়ার উইল বি এ ফোর্স ইন বিটুইন কিউ 1 অ্যান্ড কিউ 2, ইয়েস অর নো? দুটো চার্জ পার্টিকেল তো, সেখানে একটা ফোর্স কাজ করবে। আবার দেখো কিউ 1 এর সাথে যে কিউ 3, তারও একটা ফোর্স থাকবে কিউ 1 অ্যান্ড কিউ 3 এর মধ্যে, ইয়েস অর নো? আবার কি কিউ 1 এর ওপর কিউ 4 এরও একটা থাকবে, এফেক্ট থাকবে, অর্থাৎ কিউ 1 অ্যান্ড কিউ 4। ওকে, সো দেখো পার্টিকুলার একটা স্পেসিফিক যদি আমরা চার্জ পার্টিকেল কনসিডার করি, সেই চার্জ পার্টিকেলের উপর প্রত্যেকটা এখানে যতগুলো বাকি যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর এফেক্ট পড়বে এর ওপর। ওকে, এবং এর ফলে কি হবে, এর ফলে আমরা দেখতে পাবো যে একটা পার্টিকুলার চার্জ পার্টিকেলের উপর অন্যান্য চার্জ পার্টিকেলগুলোর একটা ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স কাজ করছে। ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট কুলম্ব ফোর্স কাজ করছে। তাহলে এবার আমরা যদি টোটাল ফোর্স অন দ্য পার্টিকেল কিউ 1 বের করতে চাই, অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে, কিউ 1 এর ওপর টোটাল কত ফোর্স কাজ করছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অল দিস চার্জেস। ওকে, মানে এটা হচ্ছে যে কিউ 1 এর ওপর আমরা টোটাল ফোর্স বের করব কিসের জন্য, এই যে অন্যান্য যে চার্জ পার্টিকেলগুলো আছে তাদের উপস্থিতির জন্য। কারণ এরা এখানে প্রেজেন্ট আছে জন্যই এটার উপর একটা ফোর্স কাজ করছে। ওকে, সো সেই ফোর্সটা কত? ওকে, সো এট ফার্স্ট আমরা দেখে নেই এই সুপারপজিশন প্রিন্সিপালটা বলছে কি, এর স্টেটমেন্টটা কি। ওকে, দেখো সুপারপজিশন প্রিন্সিপাল আর স্টেটমেন্ট অর থিওরেম। ওকে, এটার স্টেটমেন্ট হচ্ছে এরকম যে কি করছে, যদি আমাদের কাছে একটা সিস্টেম থাকে যেখানে হচ্ছে নাম্বার অফ চার্জেস আছে। ওকে, একটা চার্জ নেই, দুটো চার্জ নেই, দেয়ার আর মাল্টিপল নাম্বার অফ চার্জেস, তারা একটা আর একটার সাথে কি করছে, ইন্টারঅ্যাক্ট করছে। ইন্টারঅ্যাক্ট মিনস when there are some forces or some interaction. ওকে, সো এক্ষেত্রে যে টোটাল ফোর্সটার হবে, এই যে আমি যে টোটাল ফোর্সটার কথা বললাম, এই যে আমি এখানে যে টোটাল ফোর্সটার কথা বললাম, তো এই যে কিউ 1 চার্জের ওপর টোটাল ফোর্সটা কত হবে, ওকে, সেটা বের করার জন্যই কিন্তু আমাদের এই প্রিন্সিপালটা দরকার। এই প্রিন্সিপালটা কি বলছে, প্রিন্সিপালটা এটাই বলছে
যে এখানে যে টোটাল ফোর্সটা হবে সেটা কি হবে, সেটা হবে সিম্পলি দ্য ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস এক্সার্টেড অন ইট মানে যার উপরে টোটাল ফোর্স বের করব, ওকে, তার উপরে কি টোটাল ফোর্স বের করব তার কি ভেক্টর সাম, ওকে, ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস, কোন ফোর্সগুলো, যে ফোর্সগুলো এক্সার্ট হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অল আদার চার্জেস, দ্যাট মিনস এখানে কিউ ওয়ানের ওপর এই বাকি চার্জগুলো থাকার জন্য যে ফোর্সগুলো কাজ করছে তাদের কি নিতে হবে, ভেক্টর সাম নিতে হবে। সাপোজ এই কিউ ওয়ান আর কিউ টু এর মধ্যে যদি ফোর্স F12 হয়, ওকে, এবং সেটা ভেক্টর ফর্ম এটা, এবং ওয়ান আর থ্রি এর মধ্যে যদি কাজ করে F13 ফোর্স, ওকে, অ্যান্ড ওয়ান অ্যান্ড ফোর এর মধ্যে যদি কাজ করে F14 ফোর্স, ওকে, লাইক দিস, দেন তাহলে আমরা কি সিম্পলি লিখতে পারি যে ফোর্স এখানে হচ্ছে সিম্পলি কি ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস, দ্যাট মিনস F12 প্লাস F13, জিত, জিত মিউট করো একটু, জিত, ওকে, সো F12 plus F13 plus F14 like this plus dot 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 dot, okay, so for any system, ওকে, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যেখানে মাল্টিপল নাম্বার অফ চার্জেস আছে সেই ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার চার্জের উপর যদি আমাদের ফোর্স বের করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অলওয়েজ কি করতে হবে, সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করতে হবে। এবং সুপারপজিশন প্রিন্সিপালে কি বলছে যে ওই পার্টিকুলার একটা, বলছি স্যার এটা বলবেন স্যার, নেটওয়ার্ক প্রবলেম শোনা যায়নি স্যার ভালো। হুম, আগে স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটা ভালো করে বোঝো। দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন স্টেটস দ্যাট when a number of charges are interacting, number of charges are interacting means একটা পার্টিকুলার সিস্টেমে অনেকগুলো চার্জ পাশাপাশি আছে, দ্যাট মিনস দেয়ার উইল বি সাম ইন্টারাকশন বিটুইন দ্যাট অ্যামং দ্যাট চার্জেস, যখনই কোনো চার্জ পার্টিকেলকে আমরা পাশাপাশি রাখবো তাদের মধ্যে ইন্টারাকশন থাকবে, ওকে, দ্যাট মিনস দেয়ার উইল বি সাম ফোর্সেস, কুলম্ব ফোর্স, ওকে। সো এখানে যে ফোর্সগুলো হবে এটা পার্টিকুলার একটা যদি চার্জের ওপর আমরা ফোর্স বের করতে চাই, ওকে, একটা সিস্টেমের মধ্যে একটা পার্টিকুলার চার্জের আমরা ওপর ফোর্স বের করতে চাচ্ছি, টোটাল ফোর্স কত কাজ করছে, ওকে, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস এক্সার্টেড অন ইট ডিউ টু অল আদার চার্জেস, অর্থাৎ বাকি চার্জগুলো থাকার কারণে ওই চার্জটার ওপর যে ফোর্সগুলো তৈরি হয়েছে সেই ফোর্সগুলোর ভেক্টর সাম, কথা বুঝছো? এবার এই যে ভেক্টর সাম, দেখো জেনারেল যে আমরা সাম করি যেটাকে আলজেব্রা বলি, তাই না, আমরা কি করি সিম্পলি 2 + 3 5 করে দিই, সো দিস ইজ আলজেব্রিক সাম, ওকে, আলজেব্রা বীজগণিত, ওকে। বাট ভেক্টর যখনই আমরা পড়বো, ওকে, ভেক্টরের সাম কি হয়, দেয়ার আর টু প্রিন্সিপালস অর টু উই ক্যান সে রুলস, ওকে, টু অ্যাডিশন, টু অ্যাড দ্য ভেক্টরস। আমি আবারও বলবো, ওই একটা ভেক্টরের ভিডিও আমি শেয়ার করেছিলাম, ওখানেও ভেক্টর সামেও আলোচনা করা আছে, দেয়ার আর টু ওয়েস, আমরা দুইভাবে ভেক্টরকে সাম করতে পারি, দুইটা প্রিন্সিপাল ছিল, একটা ছিল ট্রায়াঙ্গেল ল, ওকে, সেই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝবে, একটা ভেক্টরের ছিল ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, একটা ছিল প্যারালালিগ্রাম ল, ওকে, প্যারালালিগ্রাম ল, এই দুটো ছিল ভেক্টর সাম, অর্থাৎ ভেক্টরেরকে কি করে যোগফল করব সেই দুটো ল ছিল, এই দুটো ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালালিগ্রাম ল, ওকে। সো ভেক্টর সাম করতে হবে, ওকে, কোন দুটোর কার কার ভেক্টর সাম করতে হবে, এই যে আমি এই সিস্টেমটা এখানে ধরেছি, এখানে অনেকগুলো চার্জ পার্টিকেল আছে, ওকে, Q1 Q2 Q3 Q4 এতগুলো চার্জ পার্টিকেল আছে, কিন্তু আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি Q1 এর ওপর টোটাল কত ফোর্স কাজ করছে, তাহলে কি করব, এখানে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করব, সেটা কি বলছে আমাদের, তাহলে এই ওয়ানের ওপর বাকি চার্জগুলো থাকার জন্য যে ফোর্সগুলো হচ্ছে তাদের ভেক্টর সাম করে দেবো, অর্থাৎ 1 আর 2 এর মধ্যে যদি ফোর্স F12 হয় তাহলে সেই ফোর্স প্লাস 1 অ্যান্ড 3 এর মধ্যে যদি ফোর্স F13 হয় প্লাস সেই ফোর্স, ওকে, সো লাইক দিস, অ্যান্ড এরপরে কি আসবে তাহলে F অফ 15 14 12 15, ওকে, এইগুলো কি 12 12 means force on the first particle, number 1 particle due to the presence of 2, এখানে হচ্ছে 13,
মানে 1 এর ওপরেই ফোর্স বের করছি, কার জন্য? ডিউ টু দ্য প্রেজেন্স অফ 3. F14 is what? Force on the charge particle 1, that means Q1, due to the presence of 4. বোঝা গেল? সো আমরা সিম্পলি লিখতে পারি যে টোটাল ফোর্স কিরকম হবে। টোটাল ফোর্স আমরা এখানে লিখতে পারি, টোটাল ফোর্স F is like this: F equal to F12 plus F13 plus F14 লাইক দিস, প্লাস ডট ডট ডট, মানে সিস্টেমে যদি আরো চার্জ থাকে, অনেক চার্জ পার্টিকেল, তাহলে তাদেরগুলো অ্যাড আপ হবে। ওকে, সবাই কি বুঝতে পারলে? Yes, sir. ওকে ওকে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি যে টপিকটাতে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, দেখো ইলেকট্রিক ফিল্ড যখনই কোনো একটা চার্জ পার্টিকেলকে আমরা রাখবো, সাপোজ এখানে আমার একটা চার্জ পার্টিকেল আছে, এটা চার্জ নিচ্ছি কিউ, প্লাস কিউ নিচ্ছি। ওকে, একটা প্লাস কিউ চার্জ নিচ্ছি আমি। ওকে, এবং এই প্লাস কিউ চার্জটাকে সাপোজ আমি এখানে রাখছি। ওকে, এবং এটা হচ্ছে প্লাস, এবং এর পাশাপাশি যদি এখন আমি অন্য কোনো একটা টেস্ট চার্জকে নিয়ে যাই, এটা আমার হচ্ছে সোর্স চার্জ। কেন সোর্স চার্জ বলছি আমি বলছি একটু পরে, এটাকে আমি বলছি সোর্স চার্জ। সোর্স, এই চার্জটাকে আমি এখানে রেখে দিলাম অ্যাজ এ সোর্স, অ্যান্ড এর কাছাকাছি কি করছি, এর কাছাকাছি আমি আর একটা চার্জ নিয়ে যাচ্ছি। ওকে, যেটা তুলনামূলকভাবে, যেটার চার্জের হচ্ছে অ্যামাউন্ট আমি বলতে পারি অনেক কম, যেটাকে আমি বলছি কিউ নট। এটাকে আমি একটা কি বলছি, টেস্ট চার্জ। কেন? যে আমি কিছু একটা টেস্ট করবো। কি টেস্ট করব? দেখো এবার, এটাকে আমি বলছি কি, এটাকে টেস্ট চার্জ বলছি। ওকে, কিউ নটটাকে আমি বলছি টেস্ট চার্জ। কিউ নট মানে এই যে কিউ জিরো যেটাকে বলছি, হ্যাঁ, এটাকে আমি বলছি টেস্ট চার্জ। ওকে, এবার দেখো যে কোনো একটা চার্জ পার্টিকেলকে রাখলে তার কাছাকাছি যদি আমরা আর একটা চার্জ পার্টিকেল নিয়ে যাই, এবং এটাও আমরা ধরলাম পজিটিভ। ওকে, দেখো তাহলে একটা পজিটিভ চার্জকে যদি আমরা আর একটা পজিটিভ চার্জের কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি এই একটা ফোর্স, এর উপর একটা ফোর্স কাজ করবে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. ওকে, তাহলে এখানে যেহেতু দুটোই পজিটিভ চার্জ, তাহলে এইখানে এই ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে রিপালশন ফোর্স কাজ করবে, তাই তো? বিপরীত দিকে। বিপরীত দিকে। বিকর্ষণ করবে। ওকে, তাহলে দেখো এখান থেকে যে জিনিসটা, এই এই টেস্টটা থেকে যে জিনিসটা আমরা, স্যার এটা পজিটিভ লিখেছেন নিচে। হ্যাঁ পজিটিভ লিখেছি, প্লাস ভি, পজিটিভ। ওকে, দেখো এবার এক্ষেত্রে এই টেস্টের মাধ্যমে কি বুঝতে পারছি, যে যদি আমরা কোনো ইলেকট্রিক চার্জকে একটা পার্টিকুলার জায়গায় রাখি, তাহলে সেই ইলেকট্রিক চার্জটার যে ইনফ্লুয়েন্স আর প্রভাব একটা পার্টিকুলার জায়গা জুড়ে থাকছে, তাই না? এবার দেখো এই চার্জ পার্টিকেলটাকে দূরে সরাতে নিয়ে যেতে 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 একটা সময় কিন্তু গিয়ে দেখবো যে এই চার্জ পার্টিকেলটা, সাপোজ এই কিউ নটটাকে অনেক দূরে নিয়ে আসছে, এবার কিউ থেকে পার্টিকুলার একটা ডিস্টেন্স পর দেখবো যে এই ফোর্সটা কাজ করছে না, তাই না? ফোর্সটা কমে যাচ্ছে। সো যে কোনো একটা চার্জ পার্টিকেলকে আমরা পার্টিকুলার কোনো জায়গায় রাখলে তার একটা প্রভাব থাকে চারদিকে, তাই না? হ্যাঁ স্যার। ওকে, এই যে চারিদিকের যে ইলেকট্রিক প্রভাবটা, এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলছি ইলেকট্রিক ফিল্ড। কথা বুঝছো? জিনিসটা বোঝা গেল? চারিদিকের চারিদিকের যে ইলেকট্রিক্যাল ইনফ্লুয়েন্সটা ডিউ টু দ্য প্রেজেন্স অফ এ পয়েন্ট চার্জ, ওকে, সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলছে। এটা জাস্ট জেনারেল মানে ডেফিনিশন। চারদিকে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। ছড়িয়ে ছিটিয়ে ওটা তো চোখে দেখতে পাচ্ছি না, এর ইনফ্লুয়েন্সটার কথা বলছি। ইনফ্লুয়েন্স মানে এটা কিন্তু চার্জ পার্টিকেল, দেখো ডোন্ট মিস্টেক ইট। ওকে, দেখো এটা আমি রাউন্ডটা কিন্তু এমনি করেছি, এটা তো পয়েন্ট চার্জ পার্টিকেল না, মানে এটা তো একটা পয়েন্ট চার্জ, জাস্ট এইটুকুই কিন্তু চার্জটা, জাস্ট যে চার্জটা সেটা হচ্ছে এইটাই। ওকে, বাট এটার যে ইনফ্লুয়েন্সটা, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, চার্জ পার্টিকেলটা যে এখানে আছে এর উপস্থিতি বোঝানোর জন্য
তুমি কখন টের পাবে? যখন কোনো একটা চার্জ পার্টিকেলকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে, তখন তার মানে কিছু না কিছু একটা অদৃশ্য জিনিস আছে যেটা একে ফোর্স দিচ্ছে, তাই তো? তো একটা আমরা ইনভিজিবল ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি, যেটা অদৃশ্য, বাট ইনফ্লুয়েন্সটা আছে এই চার্জ পার্টিকেলটার এর কাছাকাছি জায়গাগুলোতে, তাই না? হ্যাঁ স্যার। ইয়েস অর নো? সেই জিনিসটাকে ইয়েস স্যার। ইলেকট্রিক ফিল্ড বলছি। ওকে, এবার ইলেকট্রিক ফিল্ড কি করে মেজারমেন্ট করছি, কি করে ডিফাইন করব, আরো ডিসকাস করব, বাট জেনারেল ডেফিনেশনটা বোঝা গেল। সিম্পলি আমরা বলতে পারি একটা পয়েন্ট চার্জের তার সারাউন্ডিংসে, তার আশেপাশে যে একটা কি পাচ্ছি আমরা, একটা তার ইনভিজিবল ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি, সেটাকেই আমরা জেনারেলি কি বলছি, ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? এবার আমরা হ্যাঁ স্যার। ক্লিয়ারলি ডিফাইন করব যে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কি জিনিস। ওকে, বাট জেনারেলি আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে এই জিনিসটাকে বুঝছি। ওকে, তাহলে ইনভিজিবল ইনফ্লুয়েন্স মানেটা কি? ইনফ্লুয়েন্স মানে প্রভাব। বাংলা মানে? প্রভাব, প্রভাব। একটা জিনিস আর একটা জিনিসের উপর প্রভাব ফেলে, তাই তো? ইফেক্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই ইফেক্টটা। এটার ডেফিনেশনটা লিখে দিবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা জেনারেলি বললাম জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, এর ডেফিনেশন অন্যভাবে ডিফাইন করব আমরা। ওকে, এটা জাস্ট জেনারেল থিংসটা কি বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। আমরা ডিফাইন করব। ওকে, আমরা ডিফাইন করব অবশ্যই। তাহলে দেখো, এবার আমরা খুব স্ট্রিক্টলি ডিফাইন করতে চাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডটা তাহলে আমরা কি বলবো, তাই তো? আমরা ইলেকট্রিক ফিল্ড বুঝলাম, ইলেকট্রিক ফিল্ডকে কি করে মেজারমেন্ট করব, তাই তো? এটা বড় প্রশ্ন। ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এর মেজারমেন্টটা কি করে করব, এটা কার সাথে কে রিলেটেড? আচ্ছা, কে আনমিউট করেছো, মিউট করে রাখবে একটু, কাইন্ডলি একটু মিউট করে রাখবে, সাউন্ড আসছে। ফিজুস। ওকে, সো দেখো, ইলেকট্রিক ফিল্ডকে ফার্স্ট অফ অল আমি লিখছি, ইলেকট্রিক ফিল্ডকে যে সিম্বল দিয়ে আমরা ডিনোট করি সেটা হচ্ছে ই, ক্যাপিটাল ই। ওকে, এবং দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, অ্যান্ড আমরা ই ভেক্টর এভাবে করি। সো দিস ইজ দ্য সিম্বল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ড, অর এটাকে আমরা অনেক সময় কি বলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, কনফিউজ হবে না কিন্তু, এগুলো সেম জিনিস বলছি। স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, অথবা কি বলে, অথবা বলে স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড, অথবা বলে ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, সেম জিনিস কিন্তু এগুলো, ডোন্ট বি কনফিউজ। কোথাও এই টার্মগুলো পেলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, সেম জিনিস, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, স্যার কোন টার্মগুলো? এই যে স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা মানে ইলেকট্রিক ফিল্ড ই কে বোঝাচ্ছে, কথা বুঝছো? ওকে, সো দেখো, এবার এই স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড ইটাকে আমরা ডিফাইন করব। ওকে, দেখো প্রথমে আমি আগে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। ওকে, তাহলে দেখো, ইলেকট্রিক ফিল্ড আমি ই দিয়েই লিখছি। হ্যাঁ, ই ভেক্টরটাকে ইলেকট্রিক ফিল্ড বলছি। ওকে, এটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা বের করব অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট। আচ্ছা, এভাবেই লেখো তোমরা। দেখো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড at a point is defined as the force experienced by a unit. Wait. বড্ড ছোট হয়ে গেল, অনেক বড় হয়ে গেছে। Wait. ওকে স্যার। Wait. খুব ডিস্টার্ব হচ্ছে। আরে, প্রচুর বড়।
ঠিক আছে। এরকম হচ্ছে কেন? ওয়েট 1 মিনিট। ওকে, ওকে। So electric field at a point is defined as the force experienced by a unit positive charge. আমি বলছি জিনিসটা এক্সপ্লেইন করব কি জিনিস। ওকে, জাস্ট ডেফিনেশনটা লিখছি শুধু এখন। এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ টেস্ট চার্জ লিখতে পারো, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। ওকে, unit test charge, placed at that point, placed at that point without disturbing the position of the source charge. ওকে, সো আমরা ইলেকট্রিক ফিল্ডকে কোনটাকে বলছি, যে যদি কোনো একটা ইউনিট পজিটিভ, দেখো ইলেকট্রিক ফিল্ড আমরা যখনই বলবো তখন একটা পার্টিকুলার পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কথা বলতে হবে। ওকে, মানে এরকম নয়, সাপোজ আমি যে এক্সাম্পলটাই নিলাম, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এর কিন্তু ইলেকট্রিক ফিল্ড এই চার্জটার যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কিন্তু সব জায়গায় সমান হবে না, এটা পার্টিকুলার একটা ডিস্টেন্সে এর একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। কথা বুঝছো? ইলেকট্রিক ফিল্ড উইল হ্যাভ সেটা কি লেখা উইদাউট without disturbing the position of the source charge. Okay, ওটা যদি পজিটিভ বদলে নেগেটিভ চার্জ হতো তাহলে হতো। হ্যাঁ আপনি যে ওই কিউতে যে উদাহরণটা দিয়েছেন, যে এক্সাম্পলটা বোঝালেন, হ্যাঁ। ওটা স্যার টেস্ট চার্জটা তো আপনি পজিটিভ করেছেন, ওটা যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? না, আমরা টেস্ট চার্জটাকে পজিটিভ নেব, নেগেটিভ নেব না। আমরা জাস্ট নেগেটিভ নিলে হবে না তো, সেটা জিজ্ঞাসা না করছি। না হবে না নয়, হবে, দেয়ার উইল বি সাম প্রবলেম। ওকে, বাট স্ট্যান্ডার্ডলি আমরা কি নেব, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ নেব। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা খুব ভালো আসবে। ওখানেও হবে, নেগেটিভ নিলেও হবে, বাট দেয়ার উইল বি সাম নেগেটিভ হলে তো প্রবলেম। পরস্পরকে আকর্ষণ করবে। হ্যাঁ, সেটাতে কোনো প্রবলেম নেই তো, নেগেটিভ চার্জের ক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড থাকে। আমরা টেস্ট চার্জটাকে পজিটিভ নিচ্ছি। হ্যাঁ, দেখো আমরা কোনটাকে নিচ্ছি, টেস্ট চার্জটাকে পজিটিভ নিচ্ছি টেস্ট করার জন্য এটাকে। বাট এই যে এই চার্জটা আছে, এই চার্জটা তো নেগেটিভও হতে পারে, তাই না? যে সোর্স চার্জটার কথা বলছি। ওকে, আর আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা বের করেছি অ্যাকচুয়ালি এটা কার ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে সোর্স চার্জটা। ওকে, আর আমরা হচ্ছে এই চার্জটাকে দিয়ে টেস্ট করছি যে কতটা এর ইলেকট্রিক ফিল্ড। কথা বুঝছো? এটা হচ্ছে টেস্টিং হ্যাঁ, চার্জ, এই জন্য এটাকে টেস্ট চার্জ লিখেছি। কথা বুঝছো? আচ্ছা সোর্সটা যদি নেগেটিভ হয় তবুও টেস্টটা পজিটিভ নিতে হবে, মানে একটা ইয়ে করার জন্য, টেস্ট করার জন্য। হ্যাঁ, টেস্ট চার্জটা পজিটিভ নেবে, টেস্ট চার্জটা পজিটিভ নেবে। ওকে, ওকে। সো এবার দেখো আমি ক্লিয়ারলি ডিফাইন, এটা লেখা হয়ে গেছে সবার? হ্যালো, আচ্ছা, ওকে। সো দেখো, একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করতে চাই অথবা বের করতে চাই, ম্যাগনেটিউডিক্যালি ওর ভ্যালুটা বের করব, মেজার করব, তাহলে কি করতে হবে? দেখো বলেছে যে ও যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করছে, ফোর্স এক্সপেরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, অর্থাৎ একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ওই পার্টিকুলার জায়গাটাতে গিয়ে কতটা ফোর্স ও কি করছে, এক্সপেরিয়েন্স করছে, সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমরা সিম্পলি কি এটা লিখতে পারি, আমি দেখো তো, যে ইলেকট্রিক ফিল্ডকে আমি ডিফাইন করছি, সরি, সিম্বল হচ্ছে ই, আমি বলছি ফোর্স এক্সপেরিয়েন্সড। এবার এখানে কোন ফোর্স হবে, সেটা অবভিয়াসলি কুলম্ব ফোর্স হবে, তাই না? কারণ দুটো চার্জ পার্টিকেলকে আমরা কাছাকাছি নিয়ে আসি, সো অবভিয়াসলি সেখানে যে ফোর্সটা কাজ করবে সেটা কি কুলম্ব ফোর্স? ইয়েস অর নো?
ডিভাইডেড বাই ইউনিট পজিটিভ টেস্ট চার্জ মানে কি, এফ আপন কিউ নট। So this হুম is the main definition. You can say this is the main definition of electric field strength or electric field intensity or electric field. E is equal to F by Q naught. সেটা বুঝতে পারলাম না স্যার, বলুন না। ফোর্স এক্সপেরিয়েন্স, জাস্ট তুমি দেখো, জাস্ট ডেফিনেশনটা কি দেখলাম, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে সেই ফোর্সটাই। এবার দেখো আমরা কিউ নট, এটা টেস্ট চার্জ তাই তো, এটা টেস্ট চার্জ, ইয়েস অর নো। এবার দেখো হ্যাঁ আমরা টেস্ট চার্জটাকে যখন ইউনিট নেব, ইউনিট মানে ওয়ান নেব, কিউ নট ইকুয়াল টু যখন আমরা ওয়ান নেব, তখন কি আসবে, তখন কি আসবে, ই এর সাথে এফ ইকুয়াল হবে, তাই না? স্যার। ওকে, অর্থাৎ ইউনিট টেস্ট চার্জ নিলে যে ফোর্সটা কাজ করছে ওই চার্জের উপর, সেটাই ইলেকট্রিক ফিল্ড, সেটাই বলেছে ডেফিনেশন। Electric field at a point is force experienced by a unit positive test charge. Is that clear? কি প্রবলেম হচ্ছে কি, স্যার ভুলে যাচ্ছে স্যার। গুলিয়ে যাচ্ছে? হ্যাঁ দেখো স্যার। এখানে দেখো, এটা সোর্স চার্জ, এটা টেস্ট চার্জ, তাই তো। এই আরে চার্জটাকে, ওটা বুঝতে পেরেছি, আপনি যে ইয়েটা লিখলেন না, ওই নিচে যে ইয়েটা লিখেন না, ই সমান এফ বাই কিউ নট, তো ওটাই বুঝতে পারছি না। আরে বাবা দেখো, ওটা স্যার ফোর্স বাই কিউ নটটা কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারছি। হ্যাঁ কিউ নট, দেখো এই কিউ নটের ভ্যালুটা তো আমরা জানি না, তাই তো। হ্যাঁ। আচ্ছা আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, আমাকে কেউ ডেনসিটির ডেফিনেশন বলো। বলো। ভর বাই এম বাই ভি। হ্যাঁ মানে এর ডেফিনেশনটা কি ছিল, ডেফিনেশন ছিল মাস পার ইউনিট ভলিউম। কি ছিল ডেফিনেশন, ছিল মাস মাস পার ইউনিট ভলিউম। স্যার ওকে, পি বাই এম ভি। আর শোনো না আমার কথাটা শোনো, মাস পার ইউনিট ভলিউমকে আমরা কি লিখতাম, এম বাই ভি, মাস বাই ভলিউম, তাই তো। হুম। হ্যাঁ, সো এখানে আছে ফোর্স, ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ। সো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? হ্যাঁ স্যার, এগুলো হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কি আমি ফোর্স পার ইউনিট চার্জ এভাবে লিখতে পারি না? হ্যাঁ স্যার, স্যার বুঝতে হ্যাঁ, পেরেছি। তার থেকে আর বেশি কিছু নয়। কথা বুঝছো, এটা না বোঝার কিছু নেই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা লিখলাম ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। কথা বুঝছো? হ্যাঁ স্যার। ওকে ওকে। ওকে, সো এবার আমাকে কেউ বলতে পারবে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে, ইউনিট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, এর ইউনিট কি হবে? ইউনিট, স্যার নিউটন মিটার বাই টাইম স্কয়ার ইনটু কুলম্ব। ওরে বাবা এত বড়, কেন কেন, ফোর্সের ইউনিট কি, নিউটন, আর চার্জের ইউনিট, নিউটন মিটার বাই আরে টাইম স্কয়ার। স্টপ 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 স্টপ, নিউটন মিটার, এগুলো মিটার কেন আসবে, টাইম কেন আসবে, এটা কি আছে, এটা কি আছে? টাইম না সেকেন্ড। আরে চুপ করো, আমি বলছি, এটা কি স্যার আছে? নিউটন পার কুলম্ব। হ্যাঁ, এটা কি আছে, এফ বাই কিউ, তাই না, এফ বাই কিউ নট, তাহলে কি এফ এর ইউনিট কি নিউটন, কিউ এর ইউনিট কি নিউটন কুলম, সো কুলম্ব। নিউটন পার কুলম অর নিউটন কুলম ইনভার্স। ভুলভাল কথা বললে হবে? ওকে, হ্যাঁ স্যার। সো নিউটন পার কুলম, স্যার আমি মাস মাস বলতে গিয়ে নিউটন বলে না দিয়েছি। না ওগুলো কেন বলবে, মাস কেন আসবে এখানে? ওটা স্যার আমি ডিরাইভ করছি, স্যার ভুল হয়ে আরে গেছে। আমরাও তো ডিরাইভই করলাম না, তোমার ডিরাইভ যেভাবেই করো না কেন, মাসের মাসের ইয়ে আসবে না তো এখানে, কেন আসবে? দেখো এবার আমি যেটা বলছি, এবার আমাকে বলো ডাইমেনশন কি হবে, ডাইমেনশন, ডাইমেনশন কি হবে? ওকে, তাহলে সিম্পলি কি হবে, ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই কি হবে, এটার ডাইমেনশন। এবার দেখো এটাকে এই যে কি বলে তোমার চার্জের ডাইমেনশন হচ্ছে সি লিখি আমরা, ওকে, তাহলে সিম্পলি এটাই হবে, এটা ফোর্সের ডাইমেনশন,
এটা হচ্ছে চার্জের ডাইমেনশন। সো এটাকে আমরা ইন দ্য জয়েন্ট ফর্ম উই ক্যান রাইট লাইক দিস। ওকে, সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, এম এল টি টু দি পাওয়ার -2 সি টু দি পাওয়ার -1। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো এই সি টু দি পাওয়ার -1টাকে একটু আমরা করবো, সি টু দি পাওয়ার -1 লিখবো না, এই কারণেই লিখবো না, কারণ দেখো আমাকে বলতে পারবে কেউ কারেন্টের ডেফিনেশন কি? এটাকে একটু চেঞ্জ করবো। কারেন্টের কারেন্ট, দেখো কারেন্টকে আমরা যখন ডিফাইন করি, কারেন্ট হচ্ছে সিম্পলি, কেউ পড়েছো? কারেন্ট হচ্ছে সিম্পলি হচ্ছে চার্জ পার ইউনিট টাইম। ওকে, পার ইউনিট টাইমে কতটা চার্জ যাচ্ছে, অর্থাৎ কিউ বাই টিটা হচ্ছে কারেন্ট। অর্থাৎ আই যদি লিখি আমরা, আই কে কারেন্ট লিখি, ওকে, তাহলে কিউ বাই টি সেটা, এইটা হচ্ছে রিলেশন বিটুইন কারেন্ট, চার্জ অ্যান্ড টাইম। সো এখান থেকে আমরা চার্জ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো তো, কিউ ইকুয়াল টু লিখতে পারি আই ইন্টু টি। ফ্রম দিস ইকুয়েশন আমরা কি লিখতে পারি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি? ওকে, সো আই কারেন্ট, কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। ওকে, মানে এটাকে ডাইমেনশনালি আমরা এ দিয়েই লিখি, আর টিটাকে আমরা এস দিয়ে লিখি। অর্থাৎ আমরা চার্জের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ সি এর ক্ষেত্রে এখানে ইন দ্য প্লেস অফ সি আমরা এটাকে এভাবেও পুট করতে পারি, এবং এটাই করব আমরা জেনারেলি। এটা লিখবো না, এটা 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 থাকে না জেনারেলি বলি, ঠিক আছে? তোমাদের বইয়ে তো আরো বেশি থাকে না। সি, এটাকে আমরা লিখি এম এল ml t to the power -2 ইন্টু, সরি ডিভাইডেড করছি আমি, এটা হচ্ছে সি, দ্যাট মিনস এ ইন্টু হচ্ছে এস। ওকে, এস মানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ডটাকে আমরা টাইম দিয়ে লিখবো। ওকে, এটাকে টি দিয়ে লিখবো। সো এটা কি লিখতে পারি? ডাইরেক্ট এ ইন্টু টি। তাহলে উপরে চলে গেলে ইনভার্স হয়ে যাচ্ছে, তাই না? সো এম এল টি টু দি পাওয়ার টি ইনভার্স হয়ে যাবে টি টু দি পাওয়ার -1, অলরেডি একটা -2 আছে। সো দিস উইল বি দিস অ্যান্ড এ। ওকে, এটা লেখো, এটা আগেরটা লিখো না, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার। হুম, ওকে, সো এই হচ্ছে ডাইমেনশন। ওকে, নাও সি, এখান থেকে আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে ডেফিনেশন, এই ইকুয়েশনটা, তাই তো? ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। দেখো যখন তখন আসবে এরপরে নেক্সট টাইম। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট যখন তখন আসবে। ওকে, এই ইলেকট্রিক ফিল্ডের আর একটা ইউনিট আছে, মনে রাখার চেষ্টা করবে। ওকে, নিউটন পার কুলম, এসআই ইউনিট কিন্তু, হ্যাঁ, নিউটন পার কুলম। এর আরও একটা ইউনিট আছে, সেম ইউনিট, হ্যাঁ, মানে এসআই ইউনিটে, যেটাকে আমরা বলি ভোল্ট পার মিটার। কি বলি? ভোল্ট পার মিটার। দুটোই কিন্তু সেম, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট, এটাও মনে রাখবে, ভোল্ট পার মিটার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার আমি যদি তোমাদেরকে কাউকে বলি যে সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা দেওয়া আছে ই। ওকে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ দেওয়া আছে ই, এবং সেখানে আমি একটা টেস্ট চার্জ নিয়েছি কিউ নট। ওকে, সিস্টেমটার কি দেওয়া আছে? ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এবং আমার কাছে একটা চার্জ আছে টেস্ট চার্জ কিউ নট। তাহলে এই টেস্ট চার্জ কিউ নটের ওপর কত ফোর্স কাজ করবে? কথা বুঝছো আমার? ইলেকট্রিক ফিল্ড ইজ কিউ নট। হ্যাঁ, কিউ নট। আরে কিউ নাও না অত, হ্যাঁ, কিউ, কিউ নিলেও কি প্রবলেম? কিউ অথবা কিউ নট যাই হোক, এরকম প্রবলেম হচ্ছে কেন? ই ইন্টু কিউ। হ্যাঁ, হুম, হ্যাঁ ঠিক বলেছো, ইকুয়াল টু ই এন্ড কিউ। ঠিক বলেছো। দেখো আমাদের কাছে কি আছে? ই ইকুয়াল টু, আমরা কি জানি? ই ইকুয়াল টু, আমি ভেক্টর নোটেশনটা বাদ দিয়ে দিলাম, শুধু আমি ম্যাগনিটিউড নিচ্ছি। ওকে, ভেক্টর ফর্ম বাদ দিয়ে দিলাম। আমার কাছে ই আছে। ওকে, ই ইকুয়াল টু আমি কি জানি? কিউ বাই, সরি 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 সরি, এরকম ইয়ে হচ্ছে না। নো স্যার, এফ এফ বাই কিউ নট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমি লিখছি, দাঁড়াও।
সো দিস ইজ এফ বাই কিউ নট। ওকে, তাহলে দেখো এখান থেকে এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এখান থেকে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি কিউ নট ইন্টু ই। আমরা কি লিখতে পারি? ইয়েস স্যার। ওকে, তারপরে মাউসটা গোমা করছে। আই ডোন্ট নো, wait a second. Okay, I think now it is okay. Okay. So from the definition of the electric field, we know E is equal to force per unit charge. Okay, so whenever it will be required, যখন আমাদের প্রয়োজন পড়বে যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে আমাদের ফোর্স বের করতে হবে, then we can easily write that electric force or the coulomb force in an electric field of strength E will be Q naught into E. Okay, হ্যাঁ অ্যান্ড অবভিয়াসলি ইউ হ্যাভ টু, তোমাদেরকে এটা ইয়ে করতে হবে, বুঝতে হবে যে এই যে ইলেকট্রিক ফিল্ড বারবার লিখছি, এটা কিন্তু অবভিয়াসলি একটা কি, অবভিয়াসলি একটা হচ্ছে ফাংশন অফ আর। ফাংশন অফ আর মিনস আমি যেটা প্রথমে বললাম, একটা পার্টিকুলার সোর্স চার্জ যদি এখানে থাকে, সেখান থেকে ডিস্টেন্স যত বাড়বে, অর্থাৎ আর এর ভ্যালু যত বাড়বে বা কমবে, তার উপরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করে। কথা বুঝছো? বলুন স্যার। মানে স্যার ইলেকট্রিক ফিল্ডটা কোথায় হবে সেটা কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এখানে একটা সোর্স চার্জ আমরা ক্যাপিটাল কিউ বসিয়ে রেখেছি। ওকে, এবং এই পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি, এখানে একটা ভ্যালু হবে, এই পয়েন্টে যদি বের করি তাহলে এখানে ডিফারেন্ট হবে। কথা বুঝছো? দিস উইল, দ্যাটস ওয়াই, তার মানে কি এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারি ডিফারেন্ট মানে কি ব্যাপারটা স্যার? ডিস্টেন্স। পার্থক্য। ডিস্টেন্স কত দূরে আছে, ও যে পয়েন্টে বের করব সেই পয়েন্ট থেকে আমাদের সোর্স চার্জটা কত দূরে আছে, ডিস্টেন্স। ওকে, আচ্ছা হ্যাঁ, তার মানে কি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড একটা কার ফাংশন, ডিস্টেন্সের ফাংশন, কারণ ডিস্টেন্স যখনই চেঞ্জ হচ্ছে তখনই ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। সো ইলেকট্রিক ফিল্ডকে আমরা কিন্তু ফাংশন অফ আর এই ফর্মেও লিখি, দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফাংশন অফ আর। আর এই যে এই ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটাকে আমরা এখানে এক একটা কি জিনিস, আমরা যদি একে, এফটা কি এখানে, এফটা এখানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই না, যেটাকে কুলম্ব ফোর্সও আমরা বলি, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। This is the electrostatic force. Okay, so we can write what, electrostatic force is equal to what, চার্জ, এটা হচ্ছে কিউ নটটা হচ্ছে চার্জ, তাই তো, আর ইটা কি, ইনটু দা মাল্টিপ্লাইড উইথ হোয়াট, ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড। হ্যাঁ, is that clear? So হ্যাঁ স্যার। we can write this relation that আমাদের যদি কোথাও চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আমাদের এটা চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ হ্যাঁ, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, চার্জ, কিউ নটটা কি, চার্জ, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো আর তাহলে ডিসটেন্সটা বোঝাতে চাইছে তাই তো? হ্যাঁ আর তাহলে ডিসটেন্সটা বোঝাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু জাস্ট এই ইলেকট্রিক ফিল্ডটা একটা আর এর ফাংশন, সেটা বোঝানোর জন্য এই ইকুয়েশনটাতে কোনো কাজে লাগছে না। ওকে, এখানে কোনো আর এর ইয়ে নেই, আমি শুধু জাস্ট বোঝালাম তোমাদেরকে যে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু একটা ডিস্টেন্সের ফাংশন, মানে যদি ডিস্টেন্স চেঞ্জ হয় সোর্স চার্জ থেকে, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও চেঞ্জ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার তাহলে আমরা এই ইলেকট্রিক ফিল্ড নিয়ে দু একটা প্রবলেম দেখি। ওকে, নিউমেরিক্যালস। দেখো এখানে একটা প্রবলেম লিখে দেওয়া আছে, দেখো তো প্রবলেমটা বুঝতে পারছো কিনা, পড়ো থেকেও, কেউ মানে সবাই পড়ো, দেখো বুঝতে পারছো কিনা প্রবলেম। কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে,
কি বলেছে, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এটা বের করতে হবে। ওকে, কিসের জন্য? রিকোয়ার্ড। কোশ্চেনটা লিখে নেবো? হ্যাঁ অবশ্যই, হয় নট। কোশ্চেন না লিখলে কি করে ইয়ে করবে? ওকে, সো দেখো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে হবে আমাদের কিসের জন্য? রিকোয়ার্ড টু সাপোর্ট এ ওয়াটার ড্রপ অফ মাস 10⁻³ কেজি অ্যান্ড হ্যাভিং এ চার্জ অফ দিস। ওকে, সো বলছে একটা ওয়াটার ড্রপ আছে। ওকে, সাপোজ এরকম একটা ওয়াটার ড্রপ আছে যার মাস অ্যান্ড চার্জ দেওয়া আছে আমাদের। এবার এটাকে ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স মানে কোথাও একটা উপরে আটকে রাখার জন্য, ধরো এরকম জায়গায় ব্যালেন্স করার জন্য যদি সিম্পলি ড্রপটাকে আমরা কোনো রকম ফোর্স না দিই তাহলে কি করবে? ড্রপটা নিচে পড়বে, তাই না? সাপোজ এটা যদি গ্রাউন্ড হয়, এটা যদি আমাদের গ্রাউন্ড হয় এবং এটা যদি আমাদের ওয়াটার ড্রপটা হয়, তাহলে এক্ষেত্রে কি কাজ করবে? একটা হচ্ছে মাসটার জন্য নিচে যাবে, তাই তো, যেটা ওয়েটটা নিচে কাজ করবে। ইয়েস অর নো? ওকে, আরেকটা স্যার, মাধ্যাকর্ষণ শক্তি টানে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ নিচে হ্যাঁ, চলে আসবে। সেটাই সেটাই গ্র্যাভিটির জন্য নিচে টানবে, যেটাকে আমরা ওয়েট বলি, তাই না? W=mg, এই ফোর্সেই নিচের দিকে টানবে। ওকে, এবার এই ওয়াটার ড্রপটাকে যদি আমরা ব্যালেন্স করতে চাই, অর্থাৎ এটা নিচে পড়বে না, তাহলে কি তার এর ঠিক অপোজিট দিকে আমাদের এই ফোর্স দিতে হবে ইকুয়াল। নিচের দিকে যে ফোর্স কাজ করছে সেই ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স যদি অপোজিট দিকে দেই, তাহলে এটা এখানে কি থাকবে? এটা এখানে কি থাকবে? এটা এখানে ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না? কোনো রকম মুভমেন্ট হবে না যদি আমরা কি অপোজিট দিকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দেই। কথা বুঝতে পারলে? হ্যালো? বলুন। আচ্ছা, দড়ি টানাটানি খেলায় কি হয়? এখানে ধরো দড়ি টানাটানি খেলা হচ্ছে, এদিকে চারজন এদিকে চারজন টানছে। এবার দুইজনই কি করছে? এদিকে চারজন যা হারে টানছে এদিকে চারজনও সেম টানছে, তাহলে কি এই যে মাঝখানের যে পয়েন্টটা এটার কোনো শিপমেন্ট হবে এদিক ওদিক? না স্যার, স্থির হবে না, থাকবে। হ্যাঁ এক জায়গাতেই থাকবে। এবার দেখো জেনারেলি আমরা যদি ওয়াটার ড্রপটাকে এখানে কোনো রকম ফোর্স ছাড়াই রেখে দিই, তাহলে ওয়াটার ড্রপটা কি হবে? পড়ে যাবে মাটিতে, মাটিতে চলে আসবে। কারণ কি? এর ওপর কি করছে? গ্র্যাভিটি কাজ করছে। ওকে, গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা কাজ করছে W=mg, সেই ফোর্সে ওয়াটার ড্রপটাকে কি করছে? এই আমাদের যে পৃথিবী আর্থ তার নিজের সেন্টারের দিকে টানছে, তাই তো? ইয়েস অর নো? যে ফোর্সটা দিয়ে নিচের দিকে টানছে সেটা হচ্ছে কি? ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। এবার দেখো আমরা কি চাচ্ছি, এখানে বলেছে যে এই যে ওয়াটার ড্রপটাকে, এটাকে আমরা কি করতে যাচ্ছি? সাপোর্ট করতে যাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা মাটিতে ফেলতে দেব না, এটাকে উপরেই রাখবো। ওকে, তাহলে ওপরে যদি রাখতে চাই তাহলে এই যে নিচে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাকে ওভারকাম করতে হবে, তাই না? ইয়েস অর নো? হ্যালো? এই জিনিসটা কি বুঝতে পারছো যে একটা ফোর্সও, দেখো আমি সহজ কথা বলি, তোমরা যদি হাতে একটা জিনিস ধরে থাকো, ওকে, তার মানে কি করছো? তোমরা ওই যে বডিটা ধরে আছো, সাপোজ একটা তুমি একটা বুক ধরে আছো তোমার হাতে, হ্যাঁ বুক। এবার বুকটা হাতে ধরে আছো, বুকের কি ওয়েট আছে? বইটার ওয়েট আছে। ওয়েটের জন্য ও তো চাইবে নিচের দিকে নামতে, তাই না? এই এমজি ফোর্সে নিচের দিকে নামছে। কিন্তু তোমার হাতটা এখানে কি করছে? তোমার হাতটা অপোজিট দিকে তাকে একটা ফোর্স দিচ্ছে, এটার ইকুয়াল। তার জন্যই বইটা হাতের মধ্যে স্থির অবস্থায় আছে। কথা বুঝছো? কিন্তু এগুলো অনেক হ্যাঁ, এগুলো বোঝার জিনিস, হ্যাঁ এগুলো এরকম না বিশাল ডিফিকাল্ট জিনিস। ইউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর বলছি সবাই একটু পড়াশোনার মধ্যে থাকো, তবেই জিনিসগুলো ইজি হবে। এক সপ্তাহ পর জাস্ট ক্লাস করতে আসলে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, আর সেটাতে আমারও কিচ্ছু করার নেই। ওকে, যত ডিস্টেন্স তৈরি করবে পড়াশোনার সাথে তত নিজেরই প্রবলেম হবে, ছোট ছোট জিনিসগুলো ঢুকবে না ঠিক মতো মাথায়। ওকে, বাট এখানে জাস্ট আমরা কি বলছি, একটা ইকুইলিব্রিয়ামের খেলা। ওকে, অর্থাৎ আমরা এটাকে সাপোর্টে রাখতে চাই, এই যে ওয়াটার ড্রপটাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এর অপোজিট দিকে একটা ফোর্স দিতে হবে, তবেই সেটা কি থাকবে? সাপোর্টে থাকবে। ওকে, তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল হতে হবে। কোন দুটো? যেটা আমরা দিচ্ছি। এবার দেখো এই যে ফোর্সটা দিচ্ছি, এই ফোর্সটা যে দিচ্ছি আমরা অপোজিট দিকে, এই ফোর্সটা, তাই তো? ওকে, তাহলে আমরা এখানে প্রথমে লিখছি দেখো
গিভেন কি কি দেওয়া আছে আমাদের, এখানে গিভেন মাস অফ দ্য ওয়াটার ড্রপ দেওয়া আছে, তাই তো, 10⁻³ কেজি। আর কি দেওয়া আছে, চার্জ দেওয়া আছে কিউ, কিউ এর অ্যামাউন্ট কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। ওকে, এগুলো দেওয়া আছে, তাই তো। এবার এখানে যে এই যে ফোর্সটা কাজ করছে, অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা কিসের হওয়া উচিত, এই ফোর্সটা, এই ফোর্সটাই হচ্ছে কি ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো। এখানে যদি একটা ইলেকট্রিক, এই যে দেখো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটাই তো আমাদের বের করতে হবে, এখানে কোন ইলেকট্রিক ফিল্ড দিলে, এখানে কোন ইলেকট্রিক ফিল্ড ইউজ করলে, কথা বুঝছো, এই যে ইলেকট্রিক ফিল্ডের আমি ডিরেকশন দিচ্ছি এটা, এখানে ইলেকট্রিক ফিল্ড কত ইউজ করলে এই যে ওয়াটার ড্রপটা যেটা আছে সেটা নিচে পড়বে না, ওপরেই থাকবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, তো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অপোজিট দিকে হবে, এবং এই ইলেকট্রিক ফিল্ড ই এর জন্য যে ফোর্সটা হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, সেটা কত হবে, কিউ ই, যেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে কোনটা কাজ করছে, এমজি। তাহলে কখন এটা সাপোর্টে থাকবে, যখন কিউই আর এমজিটা ইকুয়াল হবে। ডু গেট মাই পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, তাহলে লিখো, প্রথমে আমরা নেব ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা নেব। স্যার, হ্যাঁ বলো। স্যার এটার অ্যান্সার কি 6.125 ইনটু 10⁻16 কুলম? 10⁻, কত, স্যার 6.125 ইনটু 10⁻16। 10 এর পাওয়ারটা একটু গন্ডগোল করেছে। ওকে, দেখে নাও। ওকে, তো আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিচ্ছি, লেট ই বি দ্য স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, বি দ্য স্ট্রেংথ, এটা আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে কখন থাকবে সাপোর্টে ওয়াটার ড্রপটা। ওকে, তাহলে লিখে নেই, ফোর্স অন ওয়াটার ড্রপ, ফোর্স অন ওয়াটার ড্রপ ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, ডিউ টু তাহলে কি লিখেছেন, স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার দেখো এই লাইনটা দেখো, যে আমি এবার কি লিখছি, ফোর্স অন ওয়াটার ড্রপ, ফোর্স অন ওয়াটার ড্রপ ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড ই এর জন্য যেটা নিলাম, তার জন্য এই যে ওয়াটার ড্রপের উপর কতটা কি করবে, ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে কোনটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, সেটা কি, কিউই, তাই তো। Force on water drop due to electric field. Okay, so this is the force. So now what we can write, now we can write, therefore we can write, mm, to to support, ওকে, ওয়াটার ড্রপটাকে সাপোর্ট করার জন্য তাহলে এই দুটো ফোর্স কি ইকুয়াল হতে হবে, কিউ ই ইকুয়াল টু এম জি। আমাকে কি বের করতে হবে, আমাদের টার্গেট কি, কোশ্চেনে কি বের করতে বলছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে ই, তাহলে ই ইকুয়াল টু কি, এম জি আপন কিউ, তাই তো, এম জি আপন কিউ। ওকে, ও হো হো। তুমি তো কেউ একজন কত যেন বললো অ্যান্সারটা, আচ্ছা আমি বসাচ্ছি ভ্যালু বলে, এম এর ভ্যালু কত, স্যার 6.125 ইনটু 10⁻16। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 16 বলেছো না, হ্যাঁ ঠিক আছে, 16ই হবে, আমি ভাবলাম, ওকে 16 হবে, 10⁻³ ইন্টু জি হচ্ছে, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু 9.81। জি এর ভ্যালু মনে হয় এখানে, এখানে কি সাপ্লাই আছে, না নেই, আচ্ছা সাপ্লাই না থাকলে আমরা 9.8ই লিখবো। ওকে, 9.8,
মিটার পার সেকেন্ড, আর নিচে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, -19 উপরে গেলে +19, -13, সো দিস উইল বি 16 10⁻⁻6, সরি +16, আর এটা হচ্ছে 6.125। ইউনিট কি হবে বলো? ইউনিট কি? ইউনিট বলো। কুলম, নিউটন পার কুলম। ওকে, সো দিস ইজ দ্য আনসার। প্রবলেমটা বোঝা গেছে সবার? বুঝতে পেরেছো কি সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা দরকার নেই। ওকে, তাহলে এই হচ্ছে, এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে নিউমেরিক্যাল। ফুলফিল ভাবে ক্লিয়ার হয় না। হ্যাঁ, ফুলফিল ভাবে ক্লিয়ার হয় না স্যার। ফুলফিল ভাবে ক্লিয়ার হয়নি? এবার ম্যাথের জায়গাটা একটু বলে দিন ভালো করে। না হ্যাঁ স্যার, আর আবার না না, ভালো করে বলে দেওয়ার আগে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ঠিক আছে? এবং ইলেকট্রিক স্যার কোনটা প্র্যাকটিস করে বুঝতে পারবো স্যার? না না, তোমরা আগে থিওরিটা পড়ো, ইলেকট্রিক ফিল্ডটা পড়ো। আর আমি যেটা এখানে ডিরেকশনের কথা বলছি, দেখো একটা পার্টিকুলার একটা যে কোনো জিনিসকে তুমি যদি হাওয়ার মধ্যে রাখো, সেটা কি চাইবে? নিচের দিকে পড়তে চাইবে, ডিউ টু দ্য ওয়েট, ডিউ টু দ্য অ্যাট্রাকশন, ডিউ টু দ্য গ্র্যাভিটি, এমজি, তাই তো? এবার এখানে ওয়াটার ড্রপটাও তাই। এই লজিকে এত সময় লাগলে তো হবে না, তোমরা এগোতে পারবে না। আমি স্টুডেন্ট পড়াই তো, এবার হচ্ছে ব্যাপার বুঝতে হবে, ক্যাচ করতে হবে। একটা বডিকে আমরা হাওয়ার মধ্যে রেখে দিলাম, সেই বডিটার টেন্ডেন্সি কি হবে? নিচে পড়তে চাইবে। এবার আমাকে কোশ্চেনে বলছে যে এবার এই ওয়াটার ড্রপটাকে কি করতে চাই? আমরা নিচে ফেলতে চাই না, তার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ইউজ করতে হবে। তবে সেই ইলেকট্রিক ফিল্ডটার স্ট্রেংথটা কত দিলে, মানে স্ট্রেংথের অ্যামাউন্টটা কত রাখলে ওয়াটার ড্রপটা নিচেই পড়বে না। এই হচ্ছে কোশ্চেনটা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই ওয়াটার ড্রপটাকে যদি কোথাও একটা আমাকে রাখতে হয়, সাপোর্টে রাখতে হয় এয়ারের মধ্যেই, তাহলে কি এর অপোজিট দিকে কোনো একটা ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। অপোজিট দিকে ফোর্স তখনই অ্যাপ্লাই হবে যদি আমি এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে হয়, ফোর্সের ডিরেকশনও ওই দিকেই হয়। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেদিকে হয়, ওকে, ফোর্সের ডিরেকশন যেদিকে হয়। ওকে, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে রাখছি, কারণ কি আমাদের ফোর্সটা এই ডিরেকশনেই দিতে হবে। কেন? কারণ কি এই যে ফোর্সটার দ্বারা ও নিচের দিকে নামছে বডিটা, সেই ফোর্সটাকে ওভারকাম করতে হবে। কথা বোঝা গেল? ক্লিয়ার? সাপোজ আমি যদি বলি, দেখো একদম সহজ কথা, যে কোনো একটা, ওই যে বললাম না দড়ি টানাটানি খেলার কথা, যেদিকে ফোর্সটা বেশি হয়, যেদিকে ফোর্স বেশি হয় সেই দিকে মুভমেন্ট হয়, তাই না? যেদিকে ফোর্স বেশি হয় সেই দিকেই কিন্তু মুভমেন্ট হয়, সেই দিকে কোনো একটা বডি শিফট হয়ে যায়। বাট যখন দুই দিকে ফোর্স ইকুয়াল, তখন কিন্তু মাঝখানের যে বডিটা সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা পার্টিকুলার কনস্ট্যান্ট নয়, সেটাকে ইকুইলিব্রিয়াম বলে। ওকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যায়। ওকে, সো এই ইকুইলিব্রিয়াম। হ্যাঁ হ্যাঁ, নট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস। ওকে, নাও সি। তো এটাকে ইকুইলিব্রিয়াম বলছো, মানে দুটো স্থির হয়ে যাবে তখন? হ্যাঁ সাম্যাবস্থা। হ্যাঁ হ্যাঁ, সেটাকে ইকুইলিব্রিয়াম বলে, সাম্যাবস্থা। হ্যাঁ স্যার, ওটা বলছো। হ্যাঁ, ওকে, সো দেখো এই ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে ইউজ করছি জাস্ট বিকজ অফ আমাদেরকে এই ডিরেকশনে একটা ফোর্স লাগবে, যেটা কার ইকুয়াল লাগবে? এই এমজি এর ইকুয়াল। কেন এমজি এর ইকুয়াল নিলাম? কারণ এমজির ইকুয়াল নিলে তবেই তো এটা কি হবে, নিচে আর পড়বে না, একটা পার্টিকুলার জায়গায় থেকে যাবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। Okay, that's why to support the water drop, this condition should be, this condition should be maintained. এই কন্ডিশনটা মানতে হবে যদি ওয়াটার ড্রপটাকে একটা পার্টিকুলার জায়গায় আমরা সাপোর্ট রাখতে চাই। কথা বোঝা গেল? দ্যাটস ওয়াই আমরা এই ইকুয়েশনটা ইউজ করলাম। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, একটু পড়াশোনা করো, যদি ক্লিয়ার না হয় আমি বলবো
গোটা থিওরি অ্যান্ড এগুলো প্র্যাকটিস করো। আমি আবার প্রবলেম দেব, ওকে? আমি বাড়িতে প্র্যাকটিস করার জন্য প্রবলেম দেব, সেগুলো প্র্যাকটিস করো। স্যার এগুলো স্যার কোনখানে পড়বো স্যার, কোথা থেকে পড়বো? কোথা থেকে পড়বো মানে? কোনটা কোথা থেকে পড়বো বলো? আচ্ছা এগুলা মানে আপনি এগুলা পড়াচ্ছেন, এগুলা ভিডিওগুলো দেখবো না স্যার অন্য কিছু বইতে পড়বো? না, ভিডিওগুলো দেখলেই তো হয়ে যায়, ভিডিওতে তো অনেক কিছু ডিসকাস করছি আমি। এবার তারপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয়, এগুলো দেখার পরেও যে স্যার আর অন্য কিছু টপিক দরকার, কিছু জিনিস দরকার, তাহলে আমাকে বলতে হবে। ওকে, আমি সাফিসিয়েন্টলি দিয়ে দিচ্ছি, এবার তোমাদের তারপরেও যদি কিছু দরকার, সেগুলো নিজেদেরকেও স্টাডি করতে হবে না? এবার এটা বোঝার জন্য তুমি অন্য কিছুই যে বললাম, তোমরা জাস্ট বিকজ অফ, আচ্ছা এখানে কে কে আছো যারা সায়েন্সে পড়েছো? কেউ আছো 11-12 সায়েন্স পড়েছো? হ্যাঁ, স্যার আছি। হ্যাঁ। তো যারা 11-12 সায়েন্স পড়েছো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আর অনেকটা ইজি হয়ে যায়, এগুলো অলরেডি ওরা পড়েছে। ওকে, ব্যাপারগুলো স্যার কিন্তু আপনি স্যার বলছিলেন না স্যার 11-12 এর বই আছে, ওইটা স্যার কিসের বই আছে স্যার এগুলো? 11-12 ফিজিক্সের বইয়ে, তুমি যদি বাংলা মিডিয়াম হও তাহলে একটা বই আছে দোয়ারি মজুমদার মাইতি, বাট বাংলা এখন যেহেতু তুমি কি বলে আপকামিং ইয়ার্সে তোমাকে ইংলিশে কনভার্ট হতেই হবে, তাহলে তুমি একটা 11-12-এ এস এল অ্যারোরা বলে একটা রাইটার আছে, এস এল অ্যারোরা। ওকে, এই বইগুলো কিনতে পারো, 11 and 12, 11 and 12। ওকে। স্যার নিউ সিলেবাস তো বের হয়ে গেছে, নিউ সিলেবাসের বই। অথবা তোমাকে নিতে হবে না, তুমি ডাইরেক্ট তুমি তোমার ডিপ্লোমার বই কিনে নাও না, তুমি তোমার ডাইরেক্ট ডিপ্লোমা। স্যার আপনাকে একটা বই পাঠিয়ে দেখুন না স্যার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি দেখে নেব পরে। হ্যাঁ, এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। ওকে, দেখো এর পরের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমি আজকে করাবো না। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে তো জি এর মানটা দেওয়া ছিল না, তাহলে জি এর মানটা কোথা থেকে আমরা নিলাম? জি এর মান তো আমরা জানি বাবা, যদি দেওয়া না থাকে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেন্টিমিটার, সরি মিটার, কেজি, মিটার পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কেন এরকম হচ্ছে? ছি, ওকে স্যার। এই প্রবলেমটা কেন হচ্ছে? Wait, wait. ছি, আমরা সেটা প্রায় শুয়ে করবেন কারণ ওকে। জি এর ভ্যালু আমরা জানি, হ্যাঁ, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা কেউ বাংলাতে বলতাম অভিকর্ষজ ত্বরণ, তাই তো? মনে আছে? কেউ হ্যাঁ স্যার। পড়েছো ক্লাস 9-এ হ্যাঁ স্যার। অভিকর্ষজ ত্বরণ? হ্যাঁ, তো এর ভ্যালু হ্যাঁ স্যার। আমরা অনেকবার পড়েছিলাম, তাই তো? এটা একটা সিম্পলি কি, এটা ত্বরণ মানে অ্যাক্সেলারেশন। ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএসে হয় 980। ওকে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার যদি কোথাও দেওয়া না থাকে ভ্যালুটা, জি এর ভ্যালু, তাহলে এগুলো ইউজ করবো। ওকে, আবার কোনো কোনো প্রবলেমে দেওয়া থাকে জি এর ভ্যালু, মানে কি বলে, তোমাকে 10 ইউজ করতে বলে। ওকে, অনেক প্রবলেমে সেটা দেওয়া থাকে, যেখানে 10 দেওয়া থাকবে সেখানে 10 ইউজ করবো আমরা। কথা বুঝছো? ওকে, এবার দেখো নেক্সট প্রবলেমটা আমরা করবো না। হ্যাঁ, এখানে প্রবলেম হবে তোমাদের। ওকে, নেক্সট প্রবলেমটা করবো না, তারপরে চলে যাবো। ওকে, তাহলে দেখো একটা পার্টিকুলার পয়েন্ট চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বের করবো। ওকে, তো দেখো অলরেডি আমরা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি দেখলাম, যে ইলেকট্রিক ফিল্ড ইজ সিম্পলি দ্য ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ, তাই তো? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার দেখো পার্টিকুলার একটা কোনো চার্জ আছে, ধরো প্লাস কিউ, অ্যান্ড এটা টেস্ট চার্জ কিউ নট, অ্যান্ড স্যার এটা কি করাচ্ছে? এদের ডিস্টেন্স হচ্ছে আর। এই যে দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। এবার ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা পার্টিকুলার এই সিস্টেমের ক্ষেত্রে কি রকম হবে, এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড।
ওকে, এটা তো ডেফিনেশনটা পড়লাম। ওকে, যেমন এক্সপ্রেশন আমরা এক্সপ্রেশন ফর কুলম্বস ল কি ছিল, কিউ ওয়ান কিউ টু আপন ফোর পাই এপসিলন নট আর স্কোয়ার, তাই তো? সো এই টার্মে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম হবে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। ওকে, দেখো ইলেকট্রিক ফিল্ডটা আমরা বের করব, জাস্ট এখানে ফোর্সের ভ্যালুটা ইউজ করব, কিচ্ছু না। এখানে ফোর্সের ভ্যালুটা ইউজ করে দিয়ে কি আসছে সেটা দেখো। দেখো এখানে ফোর্স মানে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা বলেছে, কুলম্ব ফোর্স, তাই না? এবার দেখো এই সিস্টেমের ক্ষেত্রে এটাকে আমরা টেস্ট চার্জই ধরছি। এবার এই সিস্টেমের ক্ষেত্রে কুলম্ব ফোর্স বের করলে কিরকম হবে, 1/4 পাই এপসিলন নট কিউ ইন্টু কিউ নট আপন আর স্কোয়ার, তাই তো? 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার, তাই তো? এই সিস্টেমের ক্ষেত্রে তাই হবে তো, কোলম্বিয়ান ফোর্স অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, সো এবার দেখো এই ফোর্সের ভ্যালুটা এবার আমরা কি করব, এই ফোর্সের ভ্যালুটা জাস্ট আমরা ওখানে পুট করে দেবো। ওই লাইনটা স্যার আবার বলুন না স্যার। কোন লাইনটা? ওই যে লাইনে স্যার দাগ করলেন। হ্যাঁ, এটা কুলম্ব ফোর্স, এই দুটোর মধ্যে কুলম্ব ফোর্স। কুলম্বের ল ইউজ করলাম আমি, কুলম্বস ল। কি বলে কুলম্বস ল? 1/4 পাই এপসিলন নট ফার্স্ট চার্জ ইন্টু সেকেন্ড চার্জ ডিভাইডেড বাই তাদের ডিস্টেন্সের স্কোয়ার। হ্যালো, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই জন্যই বলছি পড়াশোনা করো। এখানেও যদি কোশ্চেন করো তার মানে কি তোমরা পড়াশোনা করোনি আগে, আমি জাস্ট কুলম্বের লটা লিখলাম। ওকে, সো এখানে এবার আমরা জাস্ট এখানে এফ এর ভ্যালুটা পুট করে দেবো। ওকে, ই ইজ ইকুয়াল টু, দেখো 1/কিউ নট আছে, এফ এর ভ্যালুটা পুট করবো। এফ এর ভ্যালু কি, 1/4 পাই এপসিলন নট কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এবার দেখো, এবার হচ্ছে এখানে কিউ নট এখানে কিউ নট ক্যান্সেল আউট হবে, তাই তো? কি হচ্ছে তো? তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, ফাইনালি আমরা পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ ইজ সিম্পলি কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। তাহলে দেখো, যে কোনো একটা পয়েন্ট চার্জের যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই আমরা, তাহলে সিম্পলি সেই চার্জটা, সেই পয়েন্ট চার্জের অ্যামাউন্টটা ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। আর কি, আর হচ্ছে যে ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব সেখানে, অর্থাৎ এখানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করছি, যেটা হয় এই মেইন চার্জ থেকে আর ডিস্টেন্সে আছে। কথা বুঝছো? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো সো এখান থেকে কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড যে আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টেন্সের সাথে কি এভাবে প্রপোর্শনাল, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। ওকে, আর কি, আর কি, এই ইটা হচ্ছে, ইটা কার সাথে প্রপোর্শনাল, সেই চার্জের সাথে, তাই না? স্যার এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর এটা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, ক্লিয়ার? এবার দেখো, এবার আর একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, একটা পয়েন্ট দাও, ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, এটা ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে অলওয়েজ কোথা থেকে কোথায়, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে এর ডিরেকশন, কোথা থেকে কোথায়, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে ডিরেকশন হবে ইলেকট্রিক ফিল্ড। ওকে, অর্থাৎ আমাদের কাছে যদি কখনো একটা পজিটিভ চার্জ থাকে অ্যাজ এ সোর্স চার্জ, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে সিম্পলি আউটওয়ার্ড ডিরেকশন, মানে এইদিকে, 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 এইদিকে। ওকে, সো ফর পজিটিভ চার্জ we can say that the direction of the electric field
ইজ আউটওয়ার্ড ডিরেকশন। কোন ডিরেকশন? আউটওয়ার্ড ডিরেকশন। বোঝা গেল? আর যদি কখনো আমাদের কাছে একটা নেগেটিভ সোর্স চার্জ থাকে মাইনাস কিউ, তাহলে সেখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে সেটা হচ্ছে কি, সেটা হবে ইনওয়ার্ড ডিরেকশন, লাইক দিস। এটা হচ্ছে ইনওয়ার্ড। কখন? যখন হচ্ছে নেগেটিভ সোর্স চার্জ থাকবে। ক্লিয়ার? ফর নেগেটিভ সোর্স চার্জ সেই ডিরেকশনটা কি থাকবে? ইনওয়ার্ড ডিরেকশন। বোঝা গেল? দেখো এটা কি করে হচ্ছে, আমি প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম আমরা, এটা নিয়েছিলাম একটা প্লাস চার্জ, তারপর টেস্ট চার্জ যেটা নিয়েছিলাম সেটাও একটা প্লাস চার্জ, তাই তো? এটাও পজিটিভ। তাহলে দেখো পজিটিভ পজিটিভ কি করছে? রিপালশন করছে। তাহলে এই দিকে ফোর্স কাজ করছে, তাই না? এই দিক যেদিকে ফোর্স কাজ করবে সেই দিকেই কি ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। বোঝা গেল? হ্যালো? যেদিকে রিপালসিভ ফোর্সটা কাজ করছে সেদিকেই ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ওকে? যেদিকে কাজ করছে ফোর্সটা সেদিকেই ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। এবং দ্যাটস ওয়াই তাহলে কি প্লাস, দেখো পজিটিভ চার্জ থেকে তাহলে কি হচ্ছে, আউটওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা। ওকে? বাট আমরা যদি এখানে একটা নেগেটিভ সোর্স চার্জ নিয়ে নেই মাইনাস কিউ, আর এখানে আমরা টেস্ট চার্জটাকে কিউ নট, তাহলে এক্ষেত্রে যে ফোর্সটা কাজ করবে সেটা কি অ্যাট্রাকটিভ ফোর্স এফ, এই ডিরেকশনে কাজ করবে। সো হ্যাঁ ফোর্স স্যার। যেদিকে কাজ করবে সেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। সো এখানে দেখো এখানে একটা ইনওয়ার্ড পাচ্ছি। দ্যাটস ওয়াই যখনই কোনো পজিটিভ চার্জ থাকবে, পয়েন্ট চার্জ, তার মানে সেক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে সেটা হচ্ছে কি আউটওয়ার্ড ডিরেকশন হবে। আর যদি নেগেটিভ চার্জ হয় সেক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে সেটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন হবে। বোঝা গেল কথা? হ্যাঁ স্যার। ওকে। সো এই জিনিসগুলো ভুলে গেলে হবে না, যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো যখন দরকার তখন ইউজ করব আমরা, কিন্তু যখনই দরকার পড়বে তখনই ইউজ করব। এবার যখন ইউজ করব তখন যদি জিজ্ঞেস করো এটা বুঝলাম না, তার মানে তোমার আগের পড়াশোনার ঘাটতি আছে। সো দ্যাটস ওয়াই এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে? যেগুলো পড়ানো হচ্ছে খুব ভালো মতো পড়ো, আবার প্রবলেম হলে আবার নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে, বাট ক্লিয়ার হওয়া দরকার একদম। ওকে? একবারে ক্লিয়ার হয়েই নেক্সটে যাওয়া দরকার। ওকে স্যার। ওকে। Okay, so this is the direction. Now see, এবার দেখো, এবার এই এই ঘটনাটাই যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে হয়, যেটা ফার্স্টে দেখলাম যে সুপার পজিশন, তাই তো? এবার এখানে দুটো চার্জ না থেকে অনেকগুলো চার্জ আছে, তখন কি হবে? এবার ইলেকট্রিক ফিল্ড আমরা বের করব, বাট নট ফর এ অনলি ওয়ান চার্জ। এটা একটা কিসের জন্য হবে? এটা একটা সিস্টেমের জন্য হবে। ওকে? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সিস্টেম অফ পয়েন্ট চার্জ। ওকে? একটা সিস্টেম থাকবে। দেখো সিস্টেম মানে কি, অর্থাৎ আমাদের কাছে অনেকগুলো এবার চার্জ আছে, একটা ধরো কিউ ওয়ান, একটা ধরো কিউ টু, একটা ধরো কিউ থ্রি। ওকে? এবার এই যে এতগুলো তিনটে চার্জের জন্য আমি সিম্পলি তিনটেই নিচ্ছি এখানে, তিনটে চার্জের জন্য পার্টিকুলার একটা পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? কথা বুঝছো আমার? কি জিনিসটা করব এখানে, টার্গেটটা কি বোঝা গেল? যে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করব কার জন্য? একটা সিস্টেম অফ পয়েন্ট চার্জ, মানে নট অনলি ওয়ান পয়েন্ট চার্জ, সেখানে কি থাকবে অনেকগুলো পয়েন্ট চার্জ থাকবে, তার জন্য পার্টিকুলার একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। কথা কি বোঝা গেল আমার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। তাহলে এখানেও কিন্তু ওই সেম কাজ হবে। তোমরা দেখো আমরা প্রথমে যেটা করলাম সুপারপজিশন থিওরেম, তাই তো? সুপারপজিশন থিওরেমে আমরা কি বলেছিলাম, যে সিম্পলি এখানে কি ছিল, তখন তো ফোর্সের কথা বলছিলাম, তাই না? তখন কুলম্বের ফোর্সের কথা বলছিলাম, কুলম্ব ফোর্স। ওকে? কি বলেছিলাম, যে ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস এক্সার্টেড অন ইট। আর এখানে আমরা কার কথা বলছি? এখানে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ডের কথা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও সেম হবে, ভেক্টর সাম অফ দ্য ইলেকট্রিক ফিল্ডস হবে। দেখো এই চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এখানে, তাই তো? ফর অনলি দিস চার্জ কিউ ওয়ান এর জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে ই ওয়ান,
Q2 এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে যেটাকে যদি বলি E2, Q3 এর জন্য একটা থাকবে সেটাকে যদি বলি E3। কি থাকবে তো? For particular charges there will be a particular electric field, is not it? Yes or no? একটা পার্টিকুলার চার্জের জন্য একটা পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ড থাকবে তো এই পয়েন্টে, হ্যাঁ অথবা না? হ্যাঁ স্যার। তাহলে এই যে আমরা দেখছি যে বিভিন্ন আলাদা আলাদা চার্জের জন্য যে আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ডগুলো পাচ্ছি, সেই ইলেকট্রিক ফিল্ডগুলো যদি আমরা ভেক্টর সাম করি তাহলেই কিন্তু এই পয়েন্টে যে টোটাল অর নেট ইলেকট্রিক ফিল্ড কত সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কথাটা বোঝা গেল? মানে দিস ইজ লাইক দ্য সুপারপজিশন থিওরেম, সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, এখানেও আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারি। কথা বুঝছো? তাহলে ওটাই লিখতে হবে এখানেও, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ডস। লেখো পি সমানটা কি বলো আবার বলুন। হ্যাঁ, সিম্পলি দেখো এরকম আমরা লিখতে পারি দ্যাট টোটাল ইলেকট্রিক ফিল্ডস E is equal to E1 plus E2 plus E3 plus dot dot dot। ওকে, এই স্টেটমেন্টটা লিখে নাও। এবার আমি যেটা লিখছি, লেখো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপজিশন, according to principle of superposition of electric fields। ওকে, এটা আমরা ইলেকট্রিক ফিল্ডের সুপারপজিশন প্রিন্সিপাল বলছি। ওকে, so according to principle of superposition of electric fields, simply keep the electric field at any point, the electric field at any point, the electric field at any point। ওকে, কিসের জন্য? ডিউ টু এ গ্রুপ অফ চার্জেস, ডিউ টু এ গ্রুপ অর সিস্টেম অফ চার্জেস, ডিউ টু এ গ্রুপ অফ চার্জেস। ওকে, একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব, তার জন্য ডিউ টু এ গ্রুপ অফ চার্জেস অর সিস্টেম অফ চার্জেস। সেটা কি হবে? ইজ ইকুয়াল টু দ্য ভেক্টর সাম অফ, কাদের ভেক্টর সাম? সবগুলো ইলেকট্রিক ফিল্ডের, তাই না? ভেক্টর সাম অফ all the electric fields of all the electric fields। ওকে, এবার কোন সব ইলেকট্রিক ফিল্ডের কথা বললাম? ওকে, যেগুলো হচ্ছে প্রডিউসড বাই, কার দ্বারা প্রডিউসড হচ্ছে? প্রডিউসড বাই কি? ইচ ইন্ডিভিজুয়াল চার্জেস। এখানে যে এই যে গ্রুপ অফ চার্জের কথা বললাম, এখানে তো এক একটা ইন্ডিভিজুয়াল চার্জ থাকে, তাই না? সেই ইন্ডিভিজুয়াল চার্জগুলো কত ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে সেটা, বাই ইচ ইন্ডিভিজুয়াল চার্জেস at that point। Okay, is that clear? বোঝা গেল? তাহলে এই যে আমরা সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ডস এটাকে বলছি, সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ডস। এই সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ডসটা কি? যে যখন একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তার জন্য ডিউ টু এ গ্রুপ অফ, এই জিনিসটা হবে ডিউ টু এ গ্রুপ অফ চার্জেস, তাহলে সেটা কি হবে? সিম্পলি ইকুয়াল টু দ্য ভেক্টর সাম অফ অল দ্য ইলেকট্রিক ফিল্ডস। ওকে, কোন ইলেকট্রিক ফিল্ডগুলো? যেগুলো হচ্ছে এই গ্রুপ অফ চার্জে, গ্রুপ অফ চার্জ মানে অনেকগুলো চার্জ আছে, তাহলে প্রত্যেকটা চার্জের দ্বারা কি এক একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেই পয়েন্টে, তাই তো? যেটা আমি বললাম। দেখো
ডিউ টু দ্য প্রেজেন্স অফ অল দিস চার্জেস। Q1 এর জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেটা যদি U1 হয়। Q2 এর জন্য আরেকটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেটা যদি E2 হয়। Q3 এর জন্য যদি ইলেকট্রিক ফিল্ড E3 হয়, তাহলে সিম্পলি টোটাল ইলেকট্রিক ফিল্ড এট দ্য পয়েন্ট P আমরা কি করে বের করব? সিম্পলি দ্য ভেক্টর সাম অফ অল দ্য ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল কথাটা? কপি দিস। বুঝতে পারলে কি তোমরা? ওকে ওকে। সো আজকে আমি একটা লাস্ট প্রবলেম করিয়ে করছি। ওকে, সো রাইট ডাউন দিস প্রবলেম। Two পয়েন্ট চার্জেস, দুটো পয়েন্ট চার্জেসের কথা বলছি। হ্যাঁ, একটাকে নিয়েছে অফ +16 মাইক্রোকুলম, ওকে, আর একটাকে নিয়েছি -9 মাইক্রোকুলম। এই দুটো পয়েন্ট চার্জের কথা আছে, এবং এরা কোথায় আর প্লেসড 8 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এয়ার। বলছি স্যার, আপনি যে আগের যে টপিকটা লেখা না ওটা কিসের স্যার বুঝতে পারলেন যে আগে যেটা লেখা? এটা 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 হ্যাঁ স্যার, এটা হ্যাঁ, এটা 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 লিখতে পারো সুপারপজিশন প্রিন্সিপাল অফ ইলেকট্রিক ফিল্ডস। এই যে এটা হোয়াইট দিয়ে আমি করে দিচ্ছি। আচ্ছা, এটা সুপারপজিশন ডেফিনেশন। ডেফিনেশন নয়, স্টেটমেন্ট। একটা প্রিন্সিপালের কি হয়, ডেফিনেশন হয়? প্রিন্সিপালের কি কোনোদিন হয়, ডেফিনেশন হয়? এই পড়াশোনা করো একটু, পড়াশোনার মধ্যে থাকো, পড়াশোনা করো, বুঝছো? আর এখানে আমি দিয়ে দিয়েছি এই পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সিস্টেম অফ পয়েন্ট চার্জেস। ওকে, দেখো যেটা বলছি, টু পয়েন্ট চার্জেস আছে, একটা হচ্ছে +16 মাইক্রোকুলাম, একটা -9 মাইক্রোকুলাম, তারা 8 সেন্টিমিটার দূরে আছে। ওকে, এবার কি বের করতে বলছে? এবার যে কোশ্চেনটা তোমাকে দিয়েছে, তোমাকে বের করতে হবে কি বলতো? আচ্ছা, হোয়াইট দিয়ে লিখছি। ডিটারমাইন, কি ডিটারমাইন করতে বলছে? একটা পজিশন ডিটারমাইন করতে বলছে, যে পজিশনে কি হবে? ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য পয়েন্ট কোন পয়েন্ট? at which কি the resultant field is 0। বলো এবার, কোশ্চেনটা বোঝা গেছে? You get the question? তোমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো? স্যার কি হুইচ দা মানে স্যার যে রেজাল্টেন্টটা হবে ওটার জন্য ইকুইলিব্রিয়ামে হবে। নট ইকুইলিব্রিয়াম, এখানে তো বলছে রেজাল্টেন্ট ফিল্ডটা 0, তাই তো? সবসময় ইকুইলিব্রিয়ামে যাওয়ার দরকার নেই। ওকে, এখানে রেজাল্টেন্ট ফিল্ডটা 0। রেজাল্টেন্ট ফিল্ড মানে এখানে ভেক্টর রেজাল্টেন্টের কথা বলছে। হ্যাঁ, ভেক্টর সাম মানে ভেক্টর সামটা 0 হবে। ওকে, ভেক্টর সাম 0 মানে তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো দেখো দুটো চার্জের কথা বলছে, একটা হচ্ছে +16 কুলম মাইক্রোকুলম, একটা -9 মাইক্রোকুলম। তো দেখো, আমি যদি সাপোজ এইখানে একটা পয়েন্ট নেই, এখানে +16 মাইক্রোকুলম চার্জ রাখি, ওকে, আর এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আমি -9 মাইক্রোকুলম চার্জ রাখছি, তাহলে দেখো এদের মধ্যে এবার আমি একটা ডিস্টেন্সও নিয়ে নিলাম, এটা হচ্ছে সাপোজ r। ওকে, এটা পুরোটাই, পুরো ডিস্টেন্সটাকে আর না নিয়ে এক্স নিচ্ছি। ওকে, পুরো ডিস্টেন্সটাকে এক্স নিচ্ছি।
ও সরি, পুরোটা তো 8 আছে, আছেই তো এটা, এক্স আবার কেন নেব? ওকে, টোটাল ডিস্টেন্স ইজ গিভেন 8 সেন্টিমিটার, তাই তো, এখান থেকে এখানে। এবার দেখো, এটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে এটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কোন দিকে হবে? সেটা কি আউটওয়ার্ড ডিরেকশনে এই দিকে হবে, তাই না? আকর্ষণ করবে। তাই তো। আর এটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কোন দিকে হবে? প্লাসের দিকে, পজিটিভের দিকে। তাই, তাই, ইনওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ, ইনওয়ার্ড। ওকে, এটা ইনওয়ার্ড হবে, হ্যাঁ। এবার দেখো, এবার আমাদের যেটা বের করতে হবে, আমি আসছি এটাতে, ওকে, এটা থাক। এবার আমরা যেটাতে যাব, আমাদের দেখো এই এই জিনিসটাতে ধ্যান দেবে তোমরা, আমাদের যেটা ইয়ে করতে হবে, কোন পয়েন্টে বের করতে হবে, যেখানে হচ্ছে রেজাল্টেন্ট ফিল্ডটা হচ্ছে 0। এবার রেজাল্টেন্ট মানে কি? এখানে ধরো একটা কি 1 চার্জ ধরলাম, একটাকে 2 চার্জ ধরলাম, হ্যাঁ, তাহলে নেগেটিভের ডিরেকশনটা তো পজিটিভের দিকে হবে। ইলেকট্রিক নেগেটিভ, ফিল্ডের ওই যে ডিরেকশন, এখানে একটা ইয়ে লাগবে, সোর্স চার্জ লাগবে, আমি এটাতে পরে আসছি, ঠিক আছে, এটা, আচ্ছা। এটাতে পরে আসছি। স্যার, হ্যাঁ বলো। স্যার যখন আমি প্রবলেমটাকে সলভ করবো, স্যার এখানে দেওয়া হচ্ছে যে -9 মাইক্রোকুলম। স্যার -9টা ধরবো না, ওইটা -9 ধরবো না পজিটিভ ধরবো? মাইনাসটা ধরতে হবে তো, মাইনাস না ধরলে সরি ওর স্যার। ডিরেকশন, হ্যাঁ ধরতে হবে তো মাইনাসটা। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, তাহলে আগে আগে দেখো, সিম্পলি দেখো, সিম্পলি সলভ করার যেটা নিয়ম, একদম সিম্পল ওয়েতে যদি বলি, একদম সিম্পলি, হ্যাঁ, দেখো দুটোর জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড পাবো, তাই তো। এবার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা কিছুক্ষণ আগে কি বের করলাম, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, এটা করলাম না, চার্জ আপন 4 পাই এপসিলন নট আর স্কোয়ার, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো, ইয়েস স্যার। হ্যাঁ, এটারই কথা বলছি, ওকে। তাহলে এবার দেখো, অ্যাট ফার্স্ট আমাদেরকে, সাপোজ এটা আছে তো, আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এটা এ, এটা বি, আর এটাকে আমরা পি পয়েন্ট ধরে নিচ্ছি, ওকে। এখানে +16 মাইক্রোকুলম আছে, এখানে -9 মাইক্রোকুলম আছে। আমরা ধরে নিচ্ছি যে পি পয়েন্টে এখানে রেজাল্টেন্টটা 0 হয় অ্যাট দ্য পয়েন্ট পি, এবং পি পয়েন্টের, এ থেকে পি পয়েন্টের আমরা ডিস্টেন্স ধরে নিচ্ছি এক্স। কত ধরে নিচ্ছি? এক্স, কথা বুঝছো? আর তাহলে এখান থেকে এখানে কতটুকু হবে, পুরো টোটালটা তো 8, তাহলে এখান থেকে এইটুকু কত হবে, 8 মাইনাস এক্স, এটা কি বোঝা গেল? এক্স আর 8 মাইনাস এক্স বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ওকে, সো উই ক্যান, সো এই ডিস্টেন্সটা এক্স নিচ্ছে, এটা তাহলে হয়ে যাবে 8 মাইনাস এক্স। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি ডিউ টু দ্য +16 মাইক্রোকুলম চার্জ কত হবে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? না স্যার, 8 মাইনাস এক্সট্রা। স্যার কে 1/4 পাই এপসিলন নট ইলেকট্রিক কিউ ফিল্ড, ওয়ান ইন্টু কিউ টু ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, ইলেকট্রিক ফিল্ড, বাই এক্স স্কোয়ার। ওকে। হুম, তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা এরকম হবে, দেখো, এটাকে এই 1/4 পাই এপসিলনটাকে কি লিখতে পারি, কে লিখতে পারি, তাই না? এখানে লিখছি কে কিউ আপন আর স্কোয়ার, লিখতে পারি তো। কে কি, কে হচ্ছে 1/4 পাই এপসিলন, ওকে। তাহলে দেখো, এটাকে আমি এবার লিখবো কি ই1, ই1 কোনটার জন্য? ই1 হচ্ছে যখন আমরা চার্জটাকে 16 মাইক্রোকুলম নিচ্ছি, +16 মাইক্রোকুলম, ওকে। এবার মাইক্রোকুলম মানে কি বলো, মাইক্রোকুলমকে কুলম্বে যদি নিয়ে আসি তাহলে কি হবে, মাইক্রোকুলমকে, 10⁻⁻6 দিয়ে গুণ। হ্যাঁ, ওকে। আর আর ডিস্টেন্স কত,
এই পি পয়েন্টে বের করছি, তাই তো ইলেকট্রিক ফিল্ড। ওকে, ডিস্টেন্স কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে। ওকে, এবার দেখো এক্সটা যে নিয়েছি আমরা, এক্সটা কিন্তু আমরা এখানে সেন্টিমিটারে নিয়েছি। হ্যাঁ স্যার স্যার লেট মি কমপ্লিট। ওকে স্যার। এক্সটা আমরা সেন্টিমিটারে নিয়েছি, আমাদের 8 - x এটাও সেন্টিমিটারে। বাট আমরা এখানে কি করছি, আমরা সব এসআই ইউনিটে করছি, তাই তো। সো এক্সটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে তার মানে কি 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 100 দিয়ে ডিভাইড করলে, x/100 দিয়ে ডিভাইড করলে সেটা মিটার হবে। 100 দিয়ে ডিভাইড করা মানে কি 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করা। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। ওকে, এবার বলো কে কি কোশ্চেন করছিল বলো। স্যার হ্যাঁ স্যার ये मैंने ये लेकिन जो बोले थे सर 2 पॉइंट चार्जेस ऑफ 6 प्लस 16 माइक्रोकुलम एंड -9 মাইক্রোকুলম প্লেসড 8 সেন্টিমিটার। স্যার যদি আপনি এটা এটা ধরছেন প্লাস 16 আর বিটাকে মাইনাস, স্যার তাহলে ওই পুরো ডিসটেন্সটা তো 8 হবে স্যার। হ্যাঁ, পুরোটা তো 8, পুরোটা তো 8, এ থেকে বি 8 তো। নো, এটাতে কি প্রশ্ন, এটা তো 8। হুম, তো আচ্ছা স্যার। তো না না, এটাতে কি হলো, প্রশ্নটা কি তোমার? না স্যার। জিনিসগুলো বুঝতেই শেখো, হ্যাঁ। একটু পড়াশোনা করো, বুঝে যাবে সবকিছু। কঠিনের কিচ্ছু নাই, ঘাবড়ানোরও কিচ্ছু নেই, সেটা 8ই থাকবে। সেটা আমি একবারের জন্য বলি নেই যে অন্য কিছু হবে কিংবা আমরা অন্যভাবে চেঞ্জ করবো, 8ই থাকবে। আমরা অন্য একটা পয়েন্ট নিলাম পি, আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে কি হবে, এখানে হচ্ছে যে রেজাল্টেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সেটা 0 হবে। রেজাল্টেন্ট মানে সাম অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার E1 কোনটা নিচ্ছি, E1 হচ্ছে ফর 16 মাইক্রোকুলম। এবার আরেকটা আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। ওকে, আরেকটা ইলেকট্রিক ফিল্ড পাবো কার জন্য, ওই যে -9 মাইক্রোকুলম্বের জন্য। তাহলে ফর -9 মাইক্রোকুলম সেখানে আর একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, সেটাকে E2 লিখছি। ওকে, তাহলে E2টাকে ভ্যালুটা কি হবে, কে ইন্টু -9 ইন্টু 10⁻⁻6, মানে 9 মাইক্রোকুলমটাকে আমি স্প্লিট করলাম। আর এটা কি 8 - x ইন্টু 10⁻², তার হোল স্কোয়ার, তাই তো। কেন? কারণ 8 - xটা সেন্টিমিটারে আছে, এই 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল। তাহলে সবগুলো এসআই ইউনিটে হয়ে গেল। বোঝা গেল কি কথা? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ এবার স্যার দেখো, বুঝতে পারি। অ্যাকর্ডিং টু কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা এই রকম, যে এই যে পি পয়েন্টের কথা বলছি, এমন একটা পয়েন্টে বের করতে হবে যেখানে হচ্ছে কি, যেখানে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কি, রেজাল্টেন্টটা হচ্ছে 0, অর্থাৎ E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু 0। কথা বুঝছো? কথা বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের এটা লিখতে হবে, প্রথমে এটাই লিখতে হবে যে লেট দ্য রেজাল্টেন্ট, এই কথাটা প্রথমে লিখবে। হ্যাঁ, লেট দ্য রেজাল্টেন্ট field is 0 at the point P, at the point P, এটা প্রথমে ধরে নিতে হবে। হ্যাঁ, at the point P, যেটা কত, x ডিস্টেন্সে। অ্যান্ড এটা হচ্ছে কি, এটা আমরা জানি, উই নো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু দিস, তারপরে এখানে আমরা বসিয়েছি। কথা বুঝছো? ওকে, তাহলে দেখো এই দুটোকে আমাদের 0 করতে হবে। ওকে, দুটো সাম করার পর কি হবে, যোগ করার পর 0 হবে। নাও সি, এই দুটো ভ্যালু আমরা এখানে জাস্ট বসাবো। হ্যাঁ, তাহলে দেখো প্রথম ভ্যালুটা এটা আছে, কে ইন্টু দিস, তাহলে আমি লিখছি কে ইন্টু 16 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই এক্স
ইন্টু 10⁻² তার হোল স্কোয়ার। এখানে আছে কে ইন্টু -9 ইন্টু 10⁻6 ডিভাইড বাই 8 - x ইন্টু 10⁻² তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে জাস্ট দুটোর ভ্যালু বসালাম e1 অ্যান্ড e2। ওকে, এবার দেখো যেগুলো ক্যান্সেল হয়ে যাবে, এইদিকে 0 আছে রাইট হ্যান্ড সাইডে, তাহলে কিছু টার্ম আমরা ক্যান্সেল করতে পারি। উপরের আপার টার্ম 10⁻6, ওকে, 10⁻6 এর সাথে -6 ক্যান্সেল আউট হবে। ওকে, মানে কমন যাবে, ওইদিকে গেলে 0 হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে। ওকে, সো আমাদের কাছে কি থাকবে, আমাদের কাছে নেক্সট লাইনে যেটা আছে সেটা হচ্ছে 16k, ও সরি, কে কেও ক্যান্সেল হয়ে যাবে, কে কেও ক্যান্সেল হয়ে যাবে। ওকে, কে কে ওকে, সো দেখো 16 ডিভাইডেড বাই এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি পাবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 9/8 - x হোল স্কোয়ার। বোঝা গেল এই লাইন? ওকে, তাহলে দেখো এবার কি করব, এবার ওকে, নাও সি, আমি এবার এই সেকেন্ড টার্মটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাই তো? সো দিস উইল বি লাইক দিস 8 - x হোল স্কোয়ার, তাই তো? হ্যালো, হ্যাঁ, এবার এটাকে এটাকে বাড়িতে সলভ করে এক্স এর ভ্যালু আমাকে জানাবে, করে দেব না আমি। আমাকে সলভ করে আজকে সন্ধ্যার মধ্যে সবার, যেন সবার প্রত্যেকের আমি পোস্ট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাই যেন। কথা বুঝছো? এখান থেকে বাকিটা সলভ করে জাস্ট এক্স এর ভ্যালু বের করবে, এক্স এর ভ্যালু। ওকে, এক্স এর ভ্যালু বের করবে। এখন কিন্তু আর কিচ্ছু ফিজিক্স নেই, আর কিচ্ছু এখানে ফিজিক্সের বোঝার কিছু নেই, ম্যাথামেটিক্স করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কথা বুঝছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সবাইকে বলছি কিন্তু, সবার সবার চাই আমি, হ্যাঁ, সবাই করে দেবে। ওকে, আর আমি কিছু কোশ্চেন, আরো কিছু এক্সট্রা কোশ্চেন আমি কি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেব, সেগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, চেষ্টা কি অবভিয়াসলি তোমাদের করা দরকার, আর কি চেষ্টা নয়, করবেই একদম। ওকে, তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। ওকে, হ্যালো স্যার, হ্যাঁ বলো, বলো। বলছি আপনাকে আমি আবার কল করতে পারি এখন আমি? হ্যাঁ হ্যাঁ, এখন, এখন কেন? আচ্ছা, এমনি একটু দরকার ছিল আর কি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, করো। আমি সেশন এন্ড করছি, ঠিক হ্যাঁ। আছে ওকে, স্যার। হ্যাঁ বলো। স্যার এটাকে অন্য প্রসেস দিয়েও করতে পারি কি? না না, অন্য প্রসেস দিয়ে কিভাবে করবে, এত ইজি প্রসেস হবে না, এত ইজি ওকে স্যার। প্রসেস হবে না। যেটাতে করলাম, দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস, আর কোনো ইজিয়েস্ট প্রসেস নেই। ওকে স্যার। হুম, ওকে, চলো। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যেটা রেজাল্টেন্ট ফোর্স ধরলাম ওই মিডিলে 16 রেজাল্টেন্ট, না না, মাইক্রোকুলম আর শোনো 9 শোনো, এর মিডিলে, রেজাল্টেন্ট স্যার ফোর্স, ওটা তো বাইরেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরেও হতে পারে, সেটা বাইরেও হতে পারে। তো স্যার ওটা ভিতরে যে হ্যাঁ এখানে, এক্স ধরলাম। হ্যাঁ, না না, এখানে 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 ভেতরেই হবে, কেন হবে, এখানে ভেতরে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তাদের মাঝখানেই ফিল্ড জিরো থাকে। কথা বুঝছো? স্যার ধরেন ওটা পজিটিভ চার্জ হলো রেজাল্টেন্টটা, তো +16 সাথে ওটা হচ্ছে রিপিল করবে, না, আর মাইনাসের সাথে আবার অ্যাট্রাকশন করবে, তো স্যার ওটা তো মাইনাসের দিকে চলে যাবে। হ্যাঁ, এখানে 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 ওই ঘটনাগুলো ঘটবে না তো। আমরা পার্টিকুলার, তো আমাদের কোশ্চেনটাই এটা বলেছে, সে ঘটুক না, ওগুলো ঘটার চান্স আছে, বাট এখানে আমরা ওগুলো নিয়ে ইন্টারেস্টেড নই। আমরা সেই পয়েন্টটা নিয়ে ইন্টারেস্টেড, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। কথা বুঝছো? তোমার কথা ঠিক,
যে হ্যাঁ এটা যদি পজিটিভ হয়, বাট সেই পজিটিভটাতে আমরা যাচ্ছি না, উই আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট কেস। আমরা সেই কেসের ওপর ইন্টারেস্টেড নই, কারণ এই প্রবলেমে আমাকে সেই পয়েন্টটাই বের করতে বলছে, যে পয়েন্টে অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। মানে এক্স এর ভ্যালু মানে সেই পয়েন্টটা +16 কুলম চার্জটা থেকে, মাইক্রোকুলম চার্জ থেকে কত দূরে আছে, কথা বুঝছো? সেই সেই এক্স এর ভ্যালুটা কিন্তু আমাকে বের করতে হবে। স্টিল নাও আমরা জানি না, সেটা ধরে নিচ্ছি এক্স। এখন আমাদেরকে এই ইকুয়েশনটা সলভ করে বের করতে হবে যে ওই পয়েন্টটা কোথায় আছে, যে পয়েন্টে গেলে আমরা কি দেখতে পাবো, যে ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ডই কাজ করছে না, কারণ একটা এদিকে টানছে, একটা অন্যদিকে টানছে, আলটিমেটলি আমরা ওখানে যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেটা কি হচ্ছে, নালিফাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা আরেকটাকে কি করে দিচ্ছে, এফেক্ট লেস করে দিচ্ছে। তার জন্য আমরা ওখানে কি করছি, জিরো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। কথা বুঝছো? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার 6.4, হ্যাঁ অ্যান্সারটা আছে 6.4। 6.4। হুম, ওকে, আমিও সলভ করিনি, হ্যাঁ আমি সলভ করে মিলিয়ে নেবো একবার, ঠিক আছে, আমিও সলভ করিনি, দেখে নেবো আমি একবার। ওকে ওকে ওকে, স্যার, আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে নেবো একবার। ওকে, আমাকে এই ওকে স্যার। গ্রুপে পাঠিয়ে দিও, সবাই গ্রুপে পোস্ট করবে। চলো, আর কারো কিছু কোশ্চেন? না স্যার। ওকে, কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো, হ্যাঁ আমি, স্যার পড়াশোনা করো স্যার তোমরা সবাই। হ্যাঁ বলো। নিউটন কুলম হবে সেটা ইউনিটটা। নিউটন পার কুলম। ওকে স্যার। নিউটন পার কুলম। এই জিনিসগুলো, হ্যাঁ ছোট ছোট জিনিসগুলো, এই যে যেগুলো থিওরিগুলো পড়াচ্ছি, এগুলো একদম ক্লিয়ার করে নাও, বুঝছো? যত ক্লিয়ার করে রাখবে, নেক্সটে অনেক সুবিধা হবে। নট অনলি ফিজিক্স, তোমাদের যে কোর সাবজেক্ট পড়বে না, যে কোর স্ট্রিম পড়ছো তোমরা, সেখানেও এগুলো কোনো না কোনোভাবে কাজে লাগবে তোমাদের, যারা বিশেষ করে ইলেকট্রিক্যালের আছো। ওকে, জি স্যার। হ্যাঁ এগুলো কাজে লাগবে, ইলেকট্রিক্যালের তো অনেক কাজে লাগবে এই পার্টগুলো। ওকে, নট অনলি ফিজিক্সে, কোর যে তোমাদের স্ট্রিম আছে সেখানেও কাজে লাগবে। তো মেকানিক্যালেও কাজে লাগে। স্যার মেকানিক্যালেও কাজে লাগে। মেকানিক্যালের লাগবে, ওই পার্টটা একটা পার্ট পড়াচ্ছি না, মেকানিক্স, ওখানে মেকানিক্সের প্রচুর জিনিস আছে। দেখো, তোমাদের তো কোনো না কোনো ভাবে কাজে লাগবে, আর এই জিনিসগুলো জানা দরকার। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমাদের এগুলো জানা দরকার, তার জন্যই তো সিলেবাসে আছে। ওকে, মিনিমাম মিনিমাম তো একটা নলেজ দরকার না তোমাকে যখন, হ্যাঁ স্যার। এই এই যে দেখো, আচ্ছা ঠিক আছে, আজকে কন্টিনিউ করলাম না। চলো, আমি সেশনটা এন্ড করছি, হ্যাঁ। নেক্সট দিন ক্লাস ঠিক হবে। আছে। ওকে, আর আমি গ্রুপে কোশ্চেন পাঠিয়ে দেবো, তোমরা সলভ করবে।